তো এবার দেখো চলে এসেছি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সারে। কি বলছে দেখো, দেখো 1 নম্বরটা কি বলছে, দ্য ন্যারেটার অফ দ্য শর্ট স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ। তো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির ন্যারেটারকে, এখানে কিন্তু ন্যারেটার হচ্ছে রাস্কিন বন্ড। তিনি কিন্তু আমাদেরকে পুরো গল্পটা শোনাচ্ছেন, তিনি কিন্তু এখানে ন্যারেটার। ঠিক আছে, তো এখানে 1-এর বিয়েরটা হচ্ছে উত্তরটা। দেখো 2 নম্বরে যাচ্ছি, ন্যারেটার ওয়াজ এ। তো এই যে শর্ট স্টোরিতে ন্যারেটার কে ছিলেন, তিনি কিন্তু একজন কলেজ স্টুডেন্ট ছিলেন। ঠিক আছে, তো এখানে দেখো 2-এর এরটা হচ্ছে হ্যাঁ কলেজ স্টুডেন্ট। তো এবার দেখো আসছি 3 নম্বরটাই, দ্য ন্যারেটার উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন। ন্যারেটার তার গরমের ছুটিটা কোথায় কাটাতেন, দেখো এই যে দেহরাতে। ঠিক আছে, দেহরাতে তার গ্র্যান্ড মাদারের বাড়িতে। তো এখানে দেখো 3-এর হচ্ছে সিএরটা। কেমন, দেখো তারপরটা যাচ্ছি। তো এবার দেখো আসছি 4 নম্বরটায়, দ্য ন্যারেটার উড লিভ দ্য প্লেন্স ইন আর্লি। তো এখানে প্লেন্স বলতে বোঝাচ্ছে ন্যারেটার যেখানে থাকতেন। তো দিল্লি ত্যাগ করে তিনি দেহরা যেতেন কখন, দেখো এই যে আর্লি ইন দ্য মে মাসে কিন্তু তিনি চলে যেতেন দেহরাতে, যখন তার কলেজে গরমের ছুটি পড়তো। তো এখানে দেখো 4-এর হচ্ছে এরটা। কেমন, এবার দেখো আসছি 5-এ। দেখো 5 নম্বরটায় কি বলছে, হি উড রিটার্ন লেট ইন। তিনি দেহরা থেকে কখন ফিরতেন, দেখো জুলাই, মে, জানুয়ারি না ফেব্রুয়ারি, জুলাই মাসে। তিনি ফিরতেন কিন্তু দেহরা থেকে জুলাই মাসে তার গরমের ছুটি কাটিয়ে। তো এখানে 5-এর এরটা হচ্ছে। এবার দেখো আসছি 6। এবার দেখো আসছি 6 নম্বরটাই, দেউলি ওয়াজ এ স্মল টাউন। দেউলি ছিল একটা ছোট্ট শহর, অ্যাবাউট দেখো ড্যাশ দিয়ে বলছে মাইলস ফ্রম দেহরা। দেহরা থেকে কত দূরে ছিল এটা, দেখো 30 মাইলস। ঠিক আছে, 30 মাইলস কিন্তু সিএরটা 30 মাইল দূরে কিন্তু ছিল দেউলি দেহরা থেকে। তো এখানে 6 হচ্ছে সি। এবার দেখো 7 নম্বরে কি বলছে, দ্য ট্রেন উড রিচ দেহরা অ্যাবাউট। ট্রেনটা দেহরায় কখন পৌঁছাতো, দেখো 5টা, 4টে, 8টা না 10টা। দেখো সকাল কিন্তু দেখো ভোর 5টায় কিন্তু 5 হবে কিন্তু একদম ভোর 5টায় কিন্তু ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছে যেত। তো এখানে দেখো 7-এর এ হবে 5 ইন দ্য মর্নিং। কেমন, দেখো এবার 6 আসছি। এবার দেখো আসছি 8 নম্বরটাই, দ্য স্টেশন উড বি লিট আপ উইথ। স্টেশনে দেখো কি আলো জ্বলতো, মানে কোন আলোর দ্বারা ওই স্টেশনটা আলোকিত হতো, দেখো বলছি এই দেখো সিএরটা কিন্তু এই যে ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। ঠিক আছে, এটা কিন্তু টেক্সটে কিন্তু দেওয়া আছে, টেক্সটটা ভালো করে পড়তে হবে। যারা টেক্সটটা ভালো করে পড়বে তারা কিন্তু সহজেই এই সমস্ত এমসিকিউগুলো পারবে। তো এখানে হচ্ছে 8-এর সিএরটা, ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। কেমন, এবার দেখো আসছি 9 নম্বরটাই। তো এবার দেখো আসছি 9 নম্বরটাই কী বলছে, দেখো দেউলি মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ। মানে দেউলি থেকে কোথাকার খুব ঘন জঙ্গল শুরু হতো, দেখো বলছে এখানটাতে দেখো ইন্ডিয়ান তারাই। ঠিক আছে, টেক্সটে কিন্তু দেওয়া রয়েছে ইন্ডিয়ান তারাই, এটা কিন্তু হবে। ইন্ডিয়ান মাউন্টেন্স, হিমালয়ান রিজিয়ন্স, মিদনাপুর, এগুলো কিন্তু না, এগুলো কিন্তু না। ঠিক আছে, তো এখানে হচ্ছে 9-এর এটা। দেখো আবার 10-এ যাচ্ছি, দ্য ট্রেন উড স্টপ অ্যাট দেউলি স্টেশন ফর। ট্রেনটা ওই দেউলি স্টেশনে কতক্ষণ থামতো, 10 মিনিট কিন্তু 10 মিনিট। দেখো বিয়ে নম্বরটা টেক্সটটা ভালো করে পড়বে। ঠিক আছে, 10-এর বিয়েরটা 10 মিনিট কিন্তু ট্রেনটা ওখানে থামতো। এবার দেখো যাচ্ছি 11 নম্বরে, হোয়াট ওয়াজ দ্য এজ অফ দ্য ন্যারেটার হোয়েন হি ফার্স্ট নোটিসড দ্য গার্ল অন দ্য প্ল্যাটফর্ম। মানে যখন ন্যারেটার মেয়েটিকে প্রথম দেখেছিলেন ওই স্টেশনের প্ল্যাটফর্মে, তখন তার বয়স কত ছিল, দেখো বলছি 30, 25, 18 না 19। এখানে কিন্তু 18 হবে 18 বছর বয়সে তিনি কিন্তু মেয়েটিকে প্রথম দেখেছিলেন ওই স্টেশনে। এখানে সি এরটা হচ্ছে 11 কিন্তু এখানে সি। দ্য গার্ল অন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং। ওই মেয়েটি প্ল্যাটফর্মে কি বিক্রি করছিল, বাস্কেট, ঝুড়ি। তো এখানে দেখো সি এরটা হবে বাস্কেট। মেয়েটা কিন্তু ওখানে ঝুড়ি বিক্রি করছিল। তো এই গেল 12। এবার দেখো আসছি 13-তে, দ্য ন্যারেটার বট 1 বাস্কেট ফ্রম দ্যাট গার্ল। ন্যারেটার মেয়েটির কাছ থেকে একটা ঝুড়ি কিনেছিল অ্যান্ড পেইড হার। এবং মেয়েটিকে ক টাকা দিয়েছিল, দেখো এই যে সি এরটা 1 রুপি। 1 টাকা দিয়ে কিন্তু মেয়েটির কাছ থেকে ন্যারেটার একটা ঝুড়ি কিনেছিল। তো এখানে 13 সি এরটা হবে কিন্তু। ঠিক আছে, এবার দেখো 14 যাচ্ছি, দ্য ন্যারেটার স্যাট আপ। ন্যারেটার বসেছিল ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। তার বাদ বাকি যাত্রা জুড়ে। কেমনভাবে, দেখো এটা হবে অ্যাওয়েক, জেগে কিন্তু তিনি কিন্তু জেগেছিলেন, মানে মেয়েটির কথা ভাবছিলেন তিনি। তো ভাবতে ভাবতে তার ঘুম আসেনি, তিনি কিন্তু জেগিয়েছিলেন। তো এখানে দেখো 14 হচ্ছে এটা।
ঠিক আছে। দেখো এবার দেখো 15তে যাচ্ছি। দেখো বলছে আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য, আচ্ছা রিড অফ বলতে বোঝাচ্ছে কিন্তু এখানে মুক্ত করা। তো ন্যারেটার তার মন থেকে কোন ছবিটা দূর করতে পারছিলেন না, বা তার মনটাকে কোন ছবি থেকে মুক্ত করতে পারছিলেন না, কার ছবি থেকে? দেখো এই যে সি, এটা দেখো দ্য গার্লস ফেস অ্যান্ড হার আইজ, ঠিক আছে, মেয়েটার মুখটা এবং তার চোখগুলোর ছবিটা। মানে মেয়েটিকে দেখার পরে তিনি আর ভুলতে পারছিলেন না, তার মন থেকে সে মেয়েটির ছবিটা তিনি দূর করতে পারছিলেন না। তো এখানে দেখো 15 হচ্ছে সি এরটা। বাদ বাকিগুলো কী বলছে? বিউটি অফ দেহরা টাউন, বিউটি অফ দ্য দেউলি স্টেশন। দেখো ডিএটা বলছে গ্র্যান্ড মাদার্স ফেস, না এখানে তিনি কিন্তু সি এরটা মানে ওই মেয়েটির মুখ এবং চোখগুলোকে তিনি ভুলতে পারছিলেন না। দেখো 15 গেল, এবার দেখো 16তে আসছি। বাট হোয়েন দ্য ন্যারেটার রিচড দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম, কিন্তু ন্যারেটার যখন দেহরায় পৌঁছালেন তখন এই মেয়েটিকে নিয়ে তার সঙ্গে যা ঘটেছিল, যে ঘটনাটা ঘটেছিল সেটা কি হলো? দেখো ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ, তার ভালো মতো মনে ছিল। দেখো ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট, ফ্যাকাস এবং কি আস্তে আস্তে মিলিয়ে গেছিলো, নাকি আননোন অজানা ছিল তার কাছে, নাকি নান অফ দ্য অ্যাভভ, না এই দেখো বিয়েরটা হচ্ছে কিন্তু। মানে প্রথমে তিনি যখন দেহরা গেলেন, ঠিক আছে, সেখানে গিয়ে কিন্তু তিনি মেয়েটির সম্পর্কে অনেকটা ভুলে গিয়েছিলেন। ওখানে লোকজন ছিল যার ফলে তিনি কিন্তু মেয়েটির কথাটা অতটা মনে রাখেননি। তো এখানে দেখো হচ্ছে কি 16 বিয়েরটা কিন্তু, ঠিক আছে, 16 বি। এবার দেখো যাচ্ছি 17। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি, যখন ট্রেনটা দেউলিতে ঢুকলো, দ্য ন্যারেটার ফেল্ট, ন্যারেটারের কেমন মনে হয়েছিল? দেখো বলছি হ্যাপি, স্যাড, নার্ভাস, অ্যাংসাস। হ্যাপি বা স্যাড তিনি কিন্তু ছিলেন না, ঠিক আছে, তিনি কিন্তু নার্ভাস এবং অ্যাংসাস দুটো ছিলেন, ঠিক আছে। তো এখানে আমরা সি ডি দুটোকেই ধরতে পারি। তিনি কিন্তু নার্ভাস, তার সঙ্গে সঙ্গে অ্যাংসাসও ছিলেন। তো এখানে দেখো সি আর ডি কিন্তু দুটোই কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে, নার্ভাস এবং অ্যাংসাস। এবার দেখো আসছি 18 নম্বরটাই। দ্য ন্যারেটার ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড হি ফেল্ট, যখন ন্যারেটার তার বগির দরজাটা খুললেন এবং ফুটবোর্ড থেকে নামলেন তখন তার কেমন অনুভব হয়েছিল? দেখো ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, হ্যাপি, অ্যাফ্রেড, তারপরে নান অফ দ্য নট দ্য অ্যাভভ। এখানে তিনি কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলেন। কেন? তিনি কিন্তু ওখানে নেমে মেয়েটিকে দেখতে পাননি, তাই কি তার মধ্যে একটা হতাশা নেমে এসেছিল। তো এখানে 18 কিন্তু এ হবে, ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টেড। কেমন? এবার দেখো আসছি 19-এ। তো দেখো এবার 19 নম্বরটায় কী বলছে? দ্য ন্যারেটার স এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং, যেটা যাচ্ছিল কোথায় যাচ্ছিল? ইনটু দ্য, দেখো জঙ্গল, হ্যাঁ এই রাস্তাটা কিন্তু জঙ্গলের দিকে যাচ্ছিল। তো এখানে আমরা 19-এর এটাকে ধরবো। 19-এর এ। টাউন, দেহরা, ইন্ডিয়ান তরাই, না এগুলো না কিন্তু। তো এখানে হচ্ছে 19-এর এ জঙ্গল। দেখো 20-তে আসছি। হাউ মেনি টাইমস ডিড দ্য ন্যারেটার নোটিস দ্য গার্ল, ন্যারেটার মেয়েটিকে কবার দেখেছিল? দুবার কিন্তু, হ্যাঁ টুয়াইস, দুবার কিন্তু, ঠিক আছে, তিনি মেয়েটিকে দুবার দেখেছিলেন। এইভাবে দেখো 21-এ যাচ্ছি এবার। এবার দেখো এসেছি 21 নম্বরে। দ্য নিউ স্টেশন মাস্টার ওয়াজ অ্যাট, নতুন স্টেশন মাস্টারটা কোথায় ছিল? দেখো দেউলিতে কিন্তু, হ্যাঁ ও কিন্তু দেউলিতে ছিল, হ্যাঁ দেহরা, মুম্বাই বা কলকাতা নয়, দেউলি। দেখো 22-এ কী বলছে? দ্য ওনার অফ দ্য টি স্টল, ওই চায়ের দোকানের যে মালিকটা ও কী পড়েছিল? হ্যাঁ গ্রেজি ক্লোথস, ক্লিন ক্লোথস, নিউ ক্লোথস, নাকি নট অফ দ্য অ্যাভভ, নাকি নান অফ দ্য অ্যাভভ। দেখো গ্রেজি ক্লোথস, হ্যাঁ একটু নোংরা ধরনের পোশাক কিন্তু ও পড়েছিল। এটা কিন্তু টেক্সটটা দেওয়া রয়েছে 22-এর এ, ঠিক আছে, 22-এর এ। দেখো 23-এ যাচ্ছি এবার। দ্য গার্ল স্টোল ন্যারেটার্স হার্ট উইথ হার, মেয়েটি ন্যারেটারের মনটি জয় করে নিয়েছিল বা চুরি করে নিয়েছিল। কার মাধ্যমে? কিসের দ্বারা? দেখো বাস্কেট, তার ঝুড়ির দ্বারা, দেখো বডি গেস্টার, হ্যাঁ শারীরিক একটা যে ভাব রয়েছে তার দ্বারা, দেখো ডার্ক আইস, হ্যাঁ কালো কালো চোখের দ্বারা, নাকি ডার্ক অ্যান্ড ইমপেশেন্ট আইস, এটা কিন্তু রয়েছে। এটা কিন্তু টেক্সটে রয়েছে, ঠিক আছে, ডি এরটা। 23-এর ডি কিন্তু হচ্ছে উত্তরটা। কেমন? এটা দেখো 24-এ আসছি। দ্য ট্রেন ইন হুইচ দ্য ন্যারেটার ওয়াজ ট্রাভেলিং ওয়াজ, যে ট্রেনটা করে ন্যারেটার যাচ্ছিলেন বা ভ্রমণ করছিলেন ওটা কেমন ট্রেন ছিল? দেখো নাইট ট্রেন কিন্তু, হ্যাঁ নাইট ট্রেন, এটা কিন্তু টেক্সটে কিন্তু দেওয়া রয়েছে প্রথমে একদম, নাইট ট্রেন। দেখো এগুলো 24। এবার দেখো আসছি 25-এ। দ্য ন্যারেটার কুড নট ব্রিং হিমসেলফ টু ব্রেক দ্য জার্নি অ্যাট দেউলি, কিন্তু ন্যারেটার কিন্তু কোনোভাবেই তার যাত্রাটা দেউলিতে এসে খতম করতে পারেননি। তিনি কিন্তু অনেকবার চেষ্টা করেছিলেন যে তিনি কি এখানে এসে তার যাত্রাকে শেষ করবেন, কিন্তু তিনি করেননি, ঠিক আছে। তো এখানে কিন্তু 25-এর সি হচ্ছে দেউলি,
তিনি কিন্তু কখনোই নিজের যাত্রাটাকে দেউলিতে এসে শেষ করতে পারেননি। তো এই গেল 25-এর সি। এবার দেখো আসছি 26-এ। হোয়েন দ্য ন্যারেটার কুড নট ফাইন্ড দ্য গার্ল দেয়ার, সেখানে হি থট দ্য গার্ল, তিনি কি ভাবলেন, মেয়েটার কি হয়েছে দেখো, ওয়াজ ম্যারিড, হ্যাঁ তার বিয়ে হয়ে গেছে, অর ফলেন ইল, অথবা নাকি অসুস্থ হয়ে পড়েছে, দেখো লেফট দ্য টাউন ফর এভার, ওই শহর ছেড়ে হয়তো চলে গেছে সার জীবনের মতো, নাকি ডিসলাইক টু মিট দ্য ন্যারেটার, ন্যারেটারের সঙ্গে সাক্ষাৎ করতেও চাইছিল না, এরকম ব্যাপারটা, নাকি লস্ট ইন্টারেস্ট ইন ন্যারেটার, নাকি ন্যারেটারের মধ্যে সমস্ত আগ্রহ বা আকর্ষণকে হারিয়েছিল। এটা কিন্তু দেখো এটা হবে, হ্যাঁ তিনি কি ভাবলেন, মেয়েটার হয়তো বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, এটা ঠিক আছে, ওয়াজ ম্যারিড অর ফলেন ইল, হয়তো মেয়েটার বিয়ে হয়ে গেছে অথবা সে হয়েছে অসুস্থ। তো এইটা হচ্ছে 26-এর এ। দ্য হোল ইনসিডেন্ট অ্যান্ড দ্য এনকাউন্টার উইথ দ্য গার্ল ওয়াজ লাইক এ, এই পুরো ব্যাপারটা এবং মেয়েটির সঙ্গে লেখকের বা ন্যারেটারের যে একটা সাক্ষাৎ হয়েছিল ওটা কেমন ছিল, তো ন্যারেটারের কাছে কেমন ছিল, দেখো এটা কিন্তু একটা গেম ছিল, একটা খেলা ছিল, এটা কিন্তু একটা গেমের মতো ছিল। সিরিয়াস বা টাইম পাস এই ধরনের বিষয় কিন্তু এই সাক্ষাৎটা কিন্তু ছিল না তার কাছে, ঠিক আছে। তিনি কিন্তু এটাকে একটা গেম ভাবছিলেন, মানে গেম খেলা, ঠিক আছে। তো এটা কিন্তু এই বিষয়টা, তো এখানে 27-এর এ হচ্ছে। এবার দেখো আসছি 28-এ। হু ইজ দ্য ন্যারেটার অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এই দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির যে শর্ট স্টোরিটা, এর ন্যারেটারটা কে, তিনি কি, দেখো এ ইয়ং বয় ট্রাভেলিং টু ধেরা, তিনি কিন্তু কি দেখো ধেরায় যাওয়া একটা যুবক ছেলে ছিলেন যখন তিনি যাচ্ছিলেন। তো এখানে কিন্তু 28-এর এটা হবে। এ গার্ল সেলিং বাস্কেট নয় কিন্তু, দ্য স্টেশন মাস্টার অফ দেওলি তা না কিন্তু, অ্যান ওল্ড ম্যান রিকলিং হিজ ইউথ না কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু না। তো এখানে কিন্তু হচ্ছে কোনটা, এটা 28-এর এ ইয়ং বয় ট্রাভেলিং টু দেহরা, একটা যুবক ছেলে যে দেহরা যাচ্ছিল, ঠিক আছে, তিনি কিন্তু সেই কিন্তু আমাদেরকে সম্পূর্ণ এই গল্পটা বলছেন। তো এখানে 28-এর এ হচ্ছে। এবার দেখো আসছি 29-এ। এবার দেখো আসছি 29 নম্বরটায় কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রেন স্টপিং অ্যাট দেওলি স্টেশন, ট্রেনটা যে দেওলি স্টেশনে থামতো এর তাৎপর্য কী ছিল, ঠিক আছে, এর তাৎপর্য কী ছিল দেখো বলছি, ইট অ্যালাউস প্যাসেঞ্জার্স টু এক্সপ্লোর দ্য টাউন, ট্রেনটা থামার ফলে কী হতো, যাত্রীরা নাকি পুরো শহরটাকে, দেওলি শহরটাকে নাকি ওরা এক্সপ্লোর করতে পারতো, মানে ঘুরে দেখতে পারতো, তা কিন্তু না, টেক্সটে কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি। তো এখানে কিন্তু এটা হতে পারে না। দেখি বিয়েটা পড়ি, ইট ইজ এ ব্রিফ, এটা একটা কি একটা সংক্ষিপ্ত হল্ট, থামা ছিল, অ্যান্ড নো ওয়ান গেটস অফ, কেউ ট্রেন থেকে নামতেও না, অর বোর্ডস বা ট্রেনে কিন্তু কেউ উঠতেও না, এটা কিন্তু হতে পারে। এখানে কিন্তু এরকমটাই বলা হয়েছিল, ট্রেনটা ওখানে থামতো 10 মিনিট, সেই সময় কিন্তু ট্রেন থেকে কেউ নামতেও না, ট্রেনে কেউ কিন্তু উঠতেও না। তো এখানে বিয়েটা হতে পারে। দেখি সিডি পড়ি, ইট ইজ দ্য ন্যারেটার্স ডেস্টিনেশন, এই দেওলি নাকি ন্যারেটারের গন্তব্য ছিল না, ন্যারেটার কিন্তু দেহরায় যাচ্ছিলেন, দেওলিতে নয়, ঠিক আছে। তো এখানে কিন্তু সিএটা হবে না। ডিটা পড়ি, ইট ইজ হোয়ার দ্য ন্যারেটার চেঞ্জেস ট্রেন্ডস, এখানেই নাকি ন্যারেটার ট্রেন পাল্টাতো না, তিনি কিন্তু একটা ট্রেনেই একদম ধেরা অবধি গিয়েছিলেন। তো এখানে ডিএডটা কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কোনটা হবে, 29-এর বিএডটা। তো ইট ইজ এ ব্রিফ হল্ট অ্যান্ড নো ওয়ান গেটস অফ অর বোর্ডস, এটা হচ্ছে অ্যান্সারটা। দেখো 30-এ আসছি, হাউ ডাজ দ্য ন্যারেটার ফিল অ্যাবাউট দ্য গার্ল হি সিজ অ্যাট দেওলি, মেয়েটিকে দেখে ওই দেওলিতে ন্যারেটারের কেমন মনে হয়েছিল, দেখি পড়ি, ইনডিফারেন্ট, তিনি উদাসীন ছিলেন না, কিউরিয়াস অ্যান্ড ডিপলি অ্যাট্রাক্টেড, তিনি কৌতূহলী এবং কি গভীরভাবে আকর্ষিত হয়েছিলেন মেয়েটির প্রতি, হ্যাঁ এটা কিন্তু হতে পারে, ঠিক আছে। দেখি সেটা পড়ি, অ্যানয়েড, তিনি কি বিরক্ত হয়েছিলেন, বাই হার প্রেজেন্স, মেয়েটির উপস্থিতিতে, না তিনি কিন্তু এরকমটা হয়নি। দেখি যেটা অ্যাংরি অ্যাট হার প্রেজেন্স, মেয়েটির উপস্থিতিতে তিনি নাকি রেগে গিয়েছিলেন, তেমনটাও কিন্তু নয়। তো এখানে দেখো 30-এর বি হচ্ছে অ্যান্সারটা, কিউরিয়াস অ্যান্ড ডিপলি অ্যাট্রাক্টেড, তিনি কৌতূহলী এবং খুবই আকর্ষিত বোধ করেছিলেন মেয়েটির প্রতি। তো এটা হচ্ছে অ্যান্সারটা। এবার দেখো 31-এ যাচ্ছি, হোয়াই ডাজ দ্য ন্যারেটার নট স্পিক টু দ্য গার্ল দ্য ফার্স্ট টাইম হি সিজ হার, যখন ন্যারেটার প্রথমবার মেয়েটিকে দেখেছিল তখন তিনি মেয়েটির সঙ্গে কথা বলতে কেন পারেননি, দেখো হি ইজ সাই অ্যান্ড আনসিওর, তিনি একটু লাজুক ছিলেন, ঠিক আছে, এই জন্য নাকি, দেখি বিয়েটা পড়ি, দ্য ট্রেন ডাজ নট স্টপ লং এনাফ, ট্রেনটা নাকি ওখানে বেশিক্ষণ থামেনি তাই জন্য।
হি ইজ ডিস্ট্র্যাক্টেড বাই আদার প্যাসেঞ্জার্স, অন্যান্য যাত্রীদের দ্বারা তিনি কি ডিস্ট্র্যাক্ট হয়েছিলেন এই জন্য? না, তাও নয় কিন্তু। হি ডাজ নট নোটিস হার, ও নাকি মেয়েটিকে দেখেনি, তা না কিন্তু। এখানে কিন্তু এটাই হবে। তিনি একটু লাজুক ছিলেন, এই কারণে মেয়েটির সঙ্গে তিনি কিন্তু প্রথমে কথা বলতে পারেননি, ঠিক আছে? তো এখানে 31-এর এটা হবে। এগুলো কিন্তু নয়। দেখো 32-এ আসছি। হোয়াট হ্যাপেন্স টু দ্য সেকেন্ড টাইম দ্য ন্যারেটর মিটস দ্য গার্ল। ন্যারেটর যখন দ্বিতীয়বার মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করেছিল বা তার যখন দেখা হয়েছিল তখন তিনি কি করেছিলেন? দেখো কি বলছে এটা। দে হ্যাভ এ ব্রিফ কনভারসেশন, ওদের মধ্যে একটা সংক্ষিপ্ত কথোপকথন হয়েছিল। বিয়েটা বলছে সি সেলস হিম এ বাস্কেট, মেয়েটি নাকি ন্যারেটরকে তার ঝুড়ি বিক্রি করেছিল। দেখো হি প্রমিসেস টু রিটার্ন বাট নেভার সিজ হার এগেন, তিনি মেয়েটিকে কথা দিয়েছিলেন যে তিনি ফিরবেন, কিন্তু তিনি মেয়েটিকে আর দেখেননি। দেখো ডেটা বলছে অল অফ দ্য অ্যাবভ। হ্যাঁ দেখো এই সব কটাই কিন্তু দ্বিতীয়বার হয়েছিল, তো এখানে তাই হচ্ছে কি ডিএটা অল অফ দ্য অ্যাবভ, মানে ওপরে সব কটাই। তো এখানে 32-এর ডিএটা হচ্ছে। এবার দেখো তারপরটা যাচ্ছি। হোয়াই ডাজ দ্য ন্যারেটর ডিসাইড নট টু গেট অফ দ্য ট্রেন টু সার্চ ফর দ্য গার্ল। কেন ন্যারেটর সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি ট্রেন থেকে নামবেন না এবং মেয়েটিকে খুঁজবেন না? কেন? দেখো হি ইজ অ্যাফ্রেড অফ ব্রেকিং দ্য মিস্ট্রি অফ দেয়ার যে কানেকশান, মানে ন্যারেটর চাইছিলেন না সেই রহস্যটা ভাঙতে, তাদের মধ্যেকার যে একটা পরিচয় হয়েছিল সেটার, ঠিক আছে? মানে তিনি চেয়েছিলেন যে এই যে একটা রহস্য রয়েছে দুজনের সম্পর্কের মধ্যে, বা ও ওকে চেনে না, একে চেনে না, এটাকে তিনি কিন্তু বজায় রাখতে চেয়েছিলেন, ঠিক আছে? এটা কিন্তু এর অর্থটা। দেখি বিয়েটা পড়ি। হি ওরিজ অ্যাবাউট বিং লেট ফর হিজ ডেস্টিনেশন, তিনি নাকি খুব চিন্তা করছিলেন কি যে তার দেরি হয়ে যাবে ধেরায় পৌঁছাতে, তা কিন্তু নয়, এরমটা কিন্তু ছিল না। দেখি সেটা পড়ি। হি ইজ টু সাই টু ফেস হার এগেইন, তিনি খুব লজ্জা পাচ্ছিলেন মেয়েটির মুখোমুখি হতে, এই জন্য। এটাও কিন্তু নয়, ঠিক আছে? দেখি ডেটা পড়ি। হি অ্যাজিউমস, তিনি কী ভেবেছিলেন? সি নো লঙ্গার ওয়ার্কস অ্যাট দ্য স্টেশন, সে হয়তো ওই স্টেশনে আর কাজ করে না। এরমটা কিন্তু নয়। তো এখানে কিন্তু কোনটা হয় বলো তো? এখানে কিন্তু এরটাই হবে, ঠিক আছে? এরটা হবে। হি ইজ অ্যাফ্রেড অফ ব্রেকিং দ্য মিস্ট্রি অফ দেয়ার কানেকশান, ওদের মধ্যে যে যোগাযোগটা হয়েছিল সেটাকে কেন্দ্র করে যে একটা রহস্য সৃষ্টি হয়েছিল সেটাকে তিনি কিন্তু ভাঙতে চাননি। এখানে 33-এর এরটা হবে। এবার দেখো আসছি পরেরটায় 34 নম্বরে। হোয়াট হ্যাপেন্স, কি ঘটে? হোয়েন দ্য ন্যারেটর লুকস ফর দ্য গার্ল, যখন ন্যারেটর মেয়েটিকে খোঁজে অন হিজ লেটার জার্নি, তার পরবর্তী যাত্রায় যখন লেখক মেয়েটিকে খোঁজে তখন কি হয়? দেখো সি ইজ নট দেয়ার অ্যান্ড হি নেভার সিজ হার এগেন, মেয়েটি ওখানে ছিল না এবং লেখক কি বা ন্যারেটর তাকে কিন্তু আর ওখানে দেখেনি। এটা দেখি বিয়েটা পড়ি। সি ইজ বিজি, মেয়েটি ব্যস্ত ছিল সেলিং বাস্কেট, ঝুড়ি বিক্রি করতে, অ্যান্ড ইগনোর সিম, ওকে নাকি দেখেনি। না, এরমটা কোনো ব্যাপার এখানে ছিল না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু নয়। দেখি সি এটা পড়ি। সি ওয়েভস টু হিম বাট ডাজ নট স্পিক, মেয়েটি লেখককে হাত নাড়া দিয়েছিল, মানে টাটা করেছিল, কিন্তু ওর সঙ্গে কথা বলেনি। এরমটা কিন্তু নয়। দেখি ডেটে পড়ি। সি হ্যাড মুভ টু অ্যানাদার স্টেশন, মেয়েটি নাকি অন্য স্টেশনে চলে গেছে। না, এরকমটাও কিন্তু নয়। তো এখানে কিন্তু এটা হতে পারে, ঠিক আছে? সি ইজ নট দেয়ার অ্যান্ড হি নেভার সিজ হার এগেন, মেয়েটি ওখানে ছিল না এবং লেখক কিন্তু ওকে আর দেখেননি ওখানে। তো এখানে দেখো 34-এর এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো 35-এ যাচ্ছি। তো এবার দেখো আসছি 35 নম্বরটায় কী বলছে দেখো। হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এর থিমটা কী, মানে বিষয়বস্তুটা কী? দেখো বলছি এটা দেখো, দ্য বিউটি অফ লাভ অ্যান্ড রিলেশনশিপ, ঠিক আছে? মানে ভালোবাসা এবং সম্পর্কের সৌন্দর্য, এটা কি হতেও পারে। দেখি বিয়েটা পড়ি। দ্য ইনএভিটেবিলিটি অফ মিসড অপরচুনিটি অ্যান্ড ফ্লিটিং কানেকশানস, আচ্ছা ইনএভিটেবিলিটি মানে হচ্ছে যেটা হবেই, যাকে কখনো এড়িয়ে যাওয়া যায় না, ঠিক আছে? কিসের? অফ মিস অপরচুনিটি, সুযোগের যে অভাব, সুযোগ যে চলে গেল সেই ব্যাপারটা, আর কি ফ্লিটিং কানেকশানস মানে কি সম্পর্ক বা যোগাযোগ যে সবসময় এক থাকে না, সেটা কি হয়ে যায়, সেটা শেষ হয়ে যায়, সেইটাই নাকি এই শর্ট স্টোরির বিষয়বস্তু। এটা হতে পারে কিন্তু, কারণ এটাই আমরা দেখেছি মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল ন্যারেটরে, কিন্তু ন্যারেটর সেটিকে ব্যবহার করতে পারেননি। ওটা একটা সুযোগ ছিল কিন্তু তিনি কিন্তু এটা পারেননি বা পাননি পরবর্তীকালে। আর এই যে বলছে না ফ্লিটিং কানেকশানস, তাদের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু স্থির হয়নি, মানে থাকেনি, ওটা কিন্তু ভেঙে গেছিলো বা চলে গেছিলো।
এটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, এই মানে গল্পটার বিষয়বস্তু। দেখি সিডি পড়ি। দ্য স্ট্রাগল অফ রুরাল লাইফ, গ্রাম্য জীবনের যে একটা স্ট্রাগল রয়েছে, কষ্ট, সেটা দেখি। ডিএটা দ্য অ্যাডভেঞ্চার অফ ট্রাভেলিং, না, এগুলো কিন্তু নয়। বিএডটাই কিন্তু বেশি অর্থবহুল হচ্ছে, যেটা আমার টেক্সটটা পড়ে বুঝতে পেরেছি। তো এখানে আমি কিন্তু 35-এর বিএডটাকে নিলাম, ঠিক আছে। এবার দেখো 36-এ আসছি। হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য গার্ল অ্যাট দেউলি, ন্যারেটর কীভাবে মেয়েটিকে বর্ণনা করেছিল দেউলিতে, দেখো পড়ি। সি ইজ সাই অ্যান্ড ডিস্ট্যান্ট, মেয়েটি লাজুক ছিল এবং কি খুব দূরে দূরে থাকতো। দেখি মেয়েটা বলছে কি, সি ইজ কনফিডেন্ট অ্যান্ড মিস্টেরিয়াস, মেয়েটি কি খুব আত্মবিশ্বাসী ছিল এবং কি খুব রহস্যময় ছিল। দেখি সেটা পড়ি। সি ইজ চেয়ারফুল অ্যান্ড টকেটিভ, ও খুব হাসি খুশি ছিল এবং খুব কথা বলতো। এটা কিন্তু নয়, মেয়েটি কথা বলতো না খুব একটা, ঠিক আছে, এটা কিন্তু হতে পারে না। দেখো সি ইজ কোল্ড অ্যান্ড ইনডিফারেন্ট, সে ঠান্ডা এবং কি উদাসীন ছিল, এটাও কিন্তু সেরকমটা নয়। তো এখানে সিডি হচ্ছে না। দেখি এবি পড়ি। সি ইজ হাই অ্যান্ড ডিস্ট্যান্ট, ও একটু লাজুক এবং কি একটু দূরে দূরে থাকতো। এটা তো না, ও দূরে থাকতো না মেয়েটি, ঠিক আছে। সি ইজ কনফিডেন্ট অ্যান্ড মিস্টেরিয়াস, এরকমটা এটা হতে পারে। সে খুব আত্মবিশ্বাসী ছিল এবং কি একটা রহস্যময় মেয়ে কিন্তু সে ছিল, ঠিক আছে। তো এখানে আমি 36-এর বিকে নিচ্ছি। কেমন? 36-এর বি হচ্ছে এখানে অ্যান্সারটা। এবার দেখো তারপরে যাচ্ছি 37-এ। তো এবার দেখো আসছি 37 নম্বরটায় কী বলছে দেখো। হোয়াট ইমোশন ডমিনেটস দ্য ন্যারেটার্স মেমোরি অফ দ্য গার্ল, তো ন্যারেটারের স্মৃতিতে মেয়েটিকে নিয়ে কোন বিষয়টা ডমিনেট করছিল, মানে কোন বিষয়টা ন্যারেটারের মনটাকে জুড়ে ছিল। দেখো অ্যাঙ্গার, রাগ, না, তিনি কিন্তু রেগেছিলেন না, ঠিক আছে। রিগ্রেট মানে হচ্ছে অনুশোচনা বোধ, এটা কিন্তু হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। দেখি হোপ, আশা, না, ছিল না এটা। তো ইনডিফারেন্স মানে উদাসীনতা, এটাও কিন্তু না। তো এখানে আমি বিএডটাকে দেবো, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি বিএডটাকে ধরবো। রিগ্রেট মানে অনুশোচনা বোধ, মানে তিনি যে মেয়েটির সঙ্গে কথা বলেননি, হ্যাঁ, বা তার যে মনের ইচ্ছাটা তিনি যে মেয়েটিকে বলেননি, হ্যাঁ, সেটা কিন্তু তিনি পরবর্তীকালে ভেবেছিলেন বা বুঝেছিলেন। তো এখানে হচ্ছে 37-এর বিএডটা। এবার দেখো 38-এ আসছি। হোয়াই ডাজ দ্য ন্যারেটার নেভার ফরগেট দ্য গার্ল অ্যাট দেউলি, কেন ন্যারেটার ওই দেউলির মেয়েটিকে কখনো ভুলতে পারেননি। দেখো বলছে এখানটাতে, সি রিপ্রেজেন্টস এ মোমেন্ট অফ আনফুলফিল্ড ডিজায়ার অ্যান্ড মিস্ট্রি, মেয়েটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছিল, একটা কি অপূর্ণ ইচ্ছা এবং কি রহস্য, এটা কিন্তু হতে পারে। এটা কিন্তু হতে পারে। দেখি পরেরগুলো পড়ি। সি রিমাইন্ডস হিম অফ হিজ চাইল্ডহুড, মেয়েটি নাকি ন্যারেটারকে তার ছোটোবেলাকার কথা মনে করে দিয়েছিল, না, এরকম কিন্তু নয়। সি প্রমিস টু মিট হিম লেটার, মেয়েটি কথা দিয়েছিল নাকি কি যে সে ন্যারেটারের সঙ্গে পরবর্তীকালে সাক্ষাৎ করবে, না, এরকমটা কিন্তু ছিল না, ঠিক আছে। তাকে ডিএটা পড়ি। সি গেভ হিম এ গিফট অ্যান্ড ট্রেজার, মেয়েটি নাকি ন্যারেটারকে একটা গিফট দিয়েছিল এবং কি কিছু ট্রেজার মানে ধন সম্পদ দিয়েছিল, তাও কিন্তু নয়। তো এখানে কোনটা হবে দেখো, এখানে কিন্তু এটাই হচ্ছে। সি রিপ্রেজেন্টস এ মুমেন্ট অফ আনফুলফিল্ড ডিজায়ার অ্যান্ড মিস্ট্রি। তো 38-এর এ হচ্ছে। এবার দেখো 39 আসছি। হোয়াট ডাজ দেউলি স্টেশন সিম্বলাইজ ইন দ্য স্টোরি, তো এই যে স্টোরিটা আমরা পড়লাম, এখানে এই দেউলি স্টেশনটা কিসের প্রতীক, দেখি পড়ি। এ মন্ডান পার্ট অফ দ্য ন্যারেটার্স জার্নি, ন্যারেটারের যাত্রার একটা মূল বিষয়। এ প্লেস অফ বিউটি অ্যান্ড লাইফ, একটা জায়গা যেখানে কি সৌন্দর্য এবং জীবন রয়েছে, নাকি এ পয়েন্ট অফ মিস্ট্রি লঙ্গিং অ্যান্ড ইমপারমানেন্স, এখানে কি রয়েছে, এখানে একটা মিস্ট্রি রয়েছে মানে রহস্য রয়েছে। লঙ্গিং মানে হচ্ছে কি ইচ্ছা রয়েছে, নাকি ইমপারমানেন্স মানে কি যেটা কখনো স্থির থাকে না, হ্যাঁ, বা যেটা কখনো কি একভাবে থাকে না, এই বিষয়টা। নাকি এ হাব অফ কমার্স অ্যান্ড অ্যাক্টিভিটি, যেখানে কি অনেক ব্যবসা এবং কাজকর্ম হয়ে থাকে, তা কিন্তু না, এখানে কিন্তু সিএটটা হবে। মানে এই যে স্টেশনটা, এটা এমন একটা জায়গা ছিল, সেটা কি প্রকাশ করছিল, হ্যাঁ, মিস্ট্রি প্রকাশ করছিল, লঙ্গিং প্রকাশ করছিল, আর কি ইমপারমানেন্স মানে যেটা কখনো একভাবে থাকে না, হ্যাঁ, বা চিরতরে থাকে না, ঠিক আছে। তো এই বিষয়টা, তো এখানে 39-এর সি হচ্ছে সঠিক উত্তরটা। এবার দেখে আসছি 40-এ। হোয়াট লিটারারি টেকনিক ডাজ রাস্কিন বন্ড ইউজ টু ইভোক নস্টালজিয়া ইন দ্য স্টোরি, ঠিক আছে। এই গল্পে এই যে নস্টালজিয়া ব্যাপারটাকে প্রকাশ করতে, ইভোক মানে কি বাড়াতে, বা তুলে ধরতে, তিনি কোন লিটারারি টেকনিকটা ইউজ করেছেন, দেখি পড়ি। স্ট্রিম অফ কনসাসনেস, ফ্ল্যাশব্যাক, হ্যাঁ, ফোরশ্যাডোয়িং, নাকি অ্যালিগরি,
এখানে কিন্তু ফ্ল্যাশব্যাক ব্যাপারটাকে বোঝাচ্ছে। ফ্ল্যাশব্যাক বলতে অতীতের কোনো ঘটনাকে যখন আমরা পুনরায় স্মৃতিচারণ করি সেই ব্যাপারটা। কিন্তু ন্যারেটর মেয়েটিকে প্রথমে দেখেছিল, তার ভালো লেগেছিল, তিনি কিন্তু মেয়েটিকে নিয়ে পরবর্তীকালে অনেক ভেবেছিলেন, তিনি মেয়েটিকে চেয়েছিলেন, ঠিক আছে। তো এই ব্যাপারটা, তো এটা কিন্তু ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে প্রকাশ পায়, ঠিক আছে, ফ্ল্যাশব্যাক। তো এখানে আমি 40-এর বিয়েটা নিচ্ছি, ফ্ল্যাশব্যাক। এবার দেখো তারপরটা যাচ্ছি, হোয়াট ডাজ দ্য গার্লস ডিসঅ্যাপিয়ারেন্স রিপ্রেজেন্ট ইন দ্য স্টোরি। মেয়েটি যে এখানে অদৃশ্য হয়ে গেল, এই ব্যাপারটা কি প্রকাশ করছে এই গল্পে, দেখি পড়ি। এইটা দেখো বলছে, দ্য আনপ্রেডিক্টেবিলিটি অফ লাইফ, জীবনের কোনো কিছুকে মানে কি আগে থেকে নির্ধারণ করা যায় না, এই ব্যাপারটা দেখি পড়ি। দ্য হার্ডশিপ অফ রুরাল লাইফ, গ্রাম্য জীবনের যে একটা কঠিন বা একটা কঠোর জীবন, পরিশ্রমের জীবন রয়েছে, এই ব্যাপারটা নাকি। দ্য ন্যারেটার্স ল্যাক অফ কারেজ, ন্যারেটারের মধ্যে সাহসের অভাব ছিল, এই ব্যাপারটা নাকি। দ্য ইম্পর্টেন্স অফ সিজিং অপরচুনিটি, মানে সুযোগ এলে যে সেটাকে ইউজ করতে হয় তার গুরুত্বটা এখানে প্রকাশ পেয়েছে। কোনটা দেখি বলি, এখানে কিন্তু উত্তর হবে এটা। কেন দেখো, মানেটা কি বলছে, দ্য আনপ্রেডিক্টেবিলিটি অফ লাইফ, জীবনের পরক্ষণেই যে কী হবে, মানে জীবনের কী হতে চলেছে এটা কেউ কিন্তু সঠিকভাবে বলতে পারে না, ঠিক আছে। এখন রয়েছে ভালো, পরবর্তীকালে কিন্তু খারাপ আসতে পারে, আগে থেকে কিন্তু কিছু বলা যেতে পারে না। ন্যারেটরের সঙ্গে মেয়েটির প্রথমে দেখা হয়েছিল, তিনি কিন্তু জানতেন না যে পরবর্তীকালে মেয়েটির সঙ্গে আর দেখা হবে না। তো এটাকেই বলা হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি। দেখো তো 41 এখানে কিন্তু এ হচ্ছে। এবার দেখো 42-এ যাচ্ছি, হোয়াই ডাজ দ্য ন্যারেটর চুজ নট টু ইনভেস্টিগেট দ্য গার্লস ফেট ফার্দার। ন্যারেটর কেন পরবর্তীকালে মেয়েটির যে কি হলো, বা কি ঘটতে পারে এই ব্যাপারটাকে নিয়ে আর ভাবতে চাননি। কেন দেখো বলছি, হি প্রিফার্স টু প্রিজার্ভ দ্য মেমোরি অ্যাজ ইট ইজ, তিনি চেয়েছিলেন কি এটাকে একটা স্মৃতি করে রাখতে। দেখি বিয়েটা পড়ি, হি বিলিভস সি নো লঙ্গার ওয়ার্ক অ্যাট দ্য স্টেশন, সে কি ভাবলো যে মেয়েটা হয়তো ওখানে আর কাজ করে না, এরমটা কিন্তু নয়। দেখি সেটা কি বলছে, হি ইজ অ্যাফ্রেড অফ রিজেকশন, যে মেয়েটিকে তিনি যদি তার মনের কথাটা বলেন সেই ক্ষেত্রে মেয়েটি যদি ওটাকে রিজেক্ট করে দেয়, না করে দেয়, সেই ভয় তিনি পাচ্ছিলেন না, এরমটা কিন্তু নয়। দেখি ডেটে পড়ি, হি লুজেস ইন্টারেস্ট ওভার টাইম, তিনি আস্তে আস্তে কি ওই মেয়েটির সম্পর্কে আগ্রহ হারিয়েছিলেন, এরমটা কিন্তু নয়। এখানে দেখো এটা হচ্ছে, ঠিক আছে, এটা হি প্রিফার্স টু প্রিজার্ভ দ্য মেমোরি অ্যাজ ইট ইজ, তিনি এই ব্যাপারটাকে একটা স্মৃতি করে রাখতে চেয়েছিলেন। তো এখানে 42-এর এ হচ্ছে উত্তরটা। তো এবার দেখো আসছি 44 নম্বরটা কি বলছে, দেখো হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে ন্যারেটর কেমন বোধ করেছিল। দেখি কি বলছে, কন্টেন্ট উইথ হিজ ডিসিশন, মানে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়েটিকে কেন্দ্র করে তাতে তিনি সন্তুষ্ট হয়েছিলেন। এটা কি হতে পারে, দেখি পরেগুলো পড়ি। হান্টেড বাই হিজ ইনঅ্যাকশন, মানে তিনি যে মেয়েটিকে কেন্দ্র করে কোনো অ্যাকশান নেননি, মানে কি মেয়েটিকে খুঁজতে তিনি যে পদক্ষেপ নেননি এই ব্যাপারটা তাকে কি তাড়া করে বেরিয়েছিল। হান্টেড মানে হচ্ছে তাড়া করে বেড়ানো, এটা কি দেখি সেটা পড়ি। হোপফুল অ্যাবাউট ফিউচার এনকাউন্টার্স, তিনি আশাবাদী ছিলেন যে ভবিষ্যতে তার সঙ্গে নাকি মেয়েটির সাক্ষাৎ হবে, এটা কি দেখি ডিএটা পড়ি। ইনডিফারেন্ট টু দ্য মেমোরি, মানে যা ঘটে গেল তার সঙ্গে এই বিষয়ের প্রতি তিনি কি উদাসীন ছিলেন, তা কিন্তু নয়। তিনি কিন্তু আশাবাদীও ছিলেন না, তিনি কি দেখো বিয়েটা হবে, কারণ তিনি যে পদক্ষেপ নিলেন না মেয়েটিকে খোঁজার জন্য, লোকে যা বললো সেটাকে তিনি মেনে নিলেন, ঠিক আছে। তো এই ব্যাপারটা তাকে কিন্তু কি পরবর্তীকালে হান্ট করেছিল, হান্ট মানে তাড়া করে বেরিয়েছিল, যে তিনি কেন নিলেন না, তিনি চাইলে পরে তো মেয়েটিকে খুঁজতে পারতেন, এই ব্যাপারটা। তো এখানে 43-এর বি হচ্ছে অ্যান্সারটা। এবার দেখো আসছি 44-এ। তো এবার দেখো আসছি 44 নম্বরটায় কী বলছে, দেখো হুইচ লিটারারি জনরা বেস্ট ডিসক্রাইবস দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। আচ্ছা, জনরা বলতে বোঝাচ্ছে ধারা, সাহিত্যের কোন ধারাটা এই যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলিকে ভালো মতো প্রকাশ করছে। দেখি রোমান্টিক ফিকশন, না এটা কিন্তু রোমান্টিক ছিল না, ঠিক আছে। সাইকোলজিক্যাল থ্রিলার, না এটা একটা থ্রিলার ছিল না। স্লাইস অফ লাইফ ন্যারেটিভ, ঠিক আছে, মানে জীবনের একটা অংশ, একটা অধ্যায় বলা যেতে পারে এটাকে, এটা হতে পারে। দেখি ডিএটা পড়ি, অ্যাডভেঞ্চার স্টোরি, না এটা অ্যাডভেঞ্চার স্টোরি ছিল না। তো এখানে কিন্তু সি এরটা হবে, 44-এর সি কেমন। এবার দেখো আসছি 45-এ, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, মানে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির টোনটা কীরকম দেখো বলছি। অপটিমিস্টিক অ্যান্ড চিয়ারফুল, আশাবাদী এবং হাসি খুশি, দেখো বলছি নস্টালজিক অ্যান্ড মেলাঙ্কলিক,
নস্টালজিক বলতে বোঝাচ্ছে অতীতের কথা, বা নস্টালজিক বলতে বোঝাচ্ছে অতীতের বিষয়টাকে, ঠিক আছে। আর মেলাঙ্কলিক বলতে বোঝাচ্ছে দুঃখ। সেটা পড়ি, টেন্স অ্যান্ড সাসপেন্সফুল, একটা চিন্তা যার মধ্যে কী রয়েছে, যার মধ্যে সাসপেন্স রয়েছে, এরকম ব্যাপারটা, নাকি রোম্যান্টিক অ্যান্ড আইডিয়ালিস্টিক, রোম্যান্টিক এবং কি আদর্শবাদী ব্যাপারটা কোনটা হবে বলো তো? এটা কিন্তু হবে দেখো বিয়েরটা, নস্টালজিক অ্যান্ড মেলাঙ্কলিক, যার মধ্যে কি নস্টালজিক এবং মেলাঙ্কলিক মানে দুঃখ রয়েছে কিন্তু। হ্যাঁ, লেখক যে মেয়েটিকে পরবর্তীকালে পেল না, তার সাক্ষাৎ পেল না, এটা কিন্তু একটা মেলাঙ্কলিক মানে দুঃখের বিষয়ে রেখেছে। আর নস্টালজিক বলতে অতীতের কথা ভাবছে। ন্যারেটর পরবর্তীকালে মেয়েটিকে নিয়ে কিন্তু অনেক ভেবেছিল। এটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে নস্টালজিক অ্যান্ড মেলাঙ্কলিক। তো আমি কিন্তু এখানে 45-এর বিটাকেই নিচ্ছি। এবার দেখো আসছি 46-এ। হোয়াই ইজ দ্য গার্লস ইমেজ সো ভিভিড ইন দ্য ন্যারেটার্স মেমোরি? কেন মেয়েটির ছবিটা এত পরিষ্কার, ঠিক আছে, ন্যারেটারের স্মৃতিতে কেন? দেখো, সি রিপ্রেজেন্টস এ ফ্লিটিং বাট মিনিংফুল কানেকশান। মেয়েটি কি একটা ফ্লিটিং মানে কি একটা হারিয়ে যাওয়া কিন্তু একটা অর্থপূর্ণ মানে যোগাযোগ রেখেছিল ন্যারেটারের সঙ্গে। নাকি সি ওয়াজ দ্য ওনলি পার্সন হু স্পোক টু হিম অন হিজ জার্নি, নাকি মেয়েটি একমাত্র ব্যক্তি ছিল যে ন্যারেটারের সঙ্গে কথা বলেছিল তার যাত্রাকালে। এটা দেখি সি এটা পড়ি, সি ওয়াজ দ্য ওনলি সেলার অ্যাট দ্য স্টেশন। ওই নাকি একমাত্র বিক্রেতা ছিল যেখানে ওই স্টেশনে, তা কিন্তু নয়। দেখো, সি গিফটেড হিম এ বাস্কেট। মেয়েটি নাকি লেখককে একটা বাস্কেট গিফট করেছিল, না, লেখক কিন্তু একটা বাস্কেট ওর থেকে কিনেছিল, গিফট করেনিও। তো এখানে আমরা দেখছি সিডি কিন্তু এখানে হচ্ছে না। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে দেখো এটা, সি রিপ্রেজেন্টস এ ফ্লিটিং বাট মিনিংফুল কানেকশান। সে কী প্রকাশ করেছিল? একটা হারিয়ে যাওয়া কিন্তু এটা অর্থবহুল একটা সংযোগ সে কিন্তু এখানে প্রকাশ করেছে। তাই কিন্তু ন্যারেটরের স্মৃতিতে মেয়েটি এখনও রয়ে আছে। তো এখানে কিন্তু এ হচ্ছে 46-এর এ। এবার দেখো আসছি পরেরটায়। হাউ লং ডাজ দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি? কতক্ষণ থেমেছিল? দেখো ফিউ সেকেন্ডস, ফিউ মিনিটস, হাফ অ্যান আওয়ার, নাকি ডাজ নট স্টপ রেগুলারলি? দেখো ফিউ মিনিটস কিন্তু বিয়েরটা হবে, কারণ 10 মিনিট কিন্তু ওখানে থামতো ট্রেনটা, ঠিক আছে, 10 মিনিট। তো আমি এখানে 47-এর বিকে ধরলাম। কেমন? দেখো 48-এ আসছি। হোয়াট ইমোশন ডাজ দ্য ন্যারেটর এক্সপিরিয়েন্স হোয়েন হি রিয়েলাইজেস দ্য গার্ল ইজ নো লঙ্গার অ্যাট দ্য স্টেশন? মানে যখনও বুঝতে পারলো ন্যারেটর যে মেয়েটা ওখানে ছিল না স্টেশনে, তখন তার মধ্যে কী ধরনের অভিজ্ঞতা সৃষ্টি হয়েছিল? দেখো, রিলিফ, স্বস্তি পেয়েছিলেন তিনি, নাকি ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড লগিং, হতাশ এবং কি তাকে দেখার ইচ্ছে হয়েছিল, নাকি অ্যাঙ্গার অ্যাট দ্য গার্লস অ্যাবসেন্স, তিনি কি খুব রেগে গেছিলেন মেয়েটির না থাকার জন্য, নাকি ইনডিফারেন্স, উদাসীনতা? না, এখানে কিন্তু কোনটা হবে? এখানে কিন্তু দেখো বিয়েরটা হবে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড লঙ্গিং। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে কাজ করেছিল। তো এখানে 48-এর বি হচ্ছে। এবার দেখো আসছি 49 নম্বরটাই। হোয়াই ডাজ দ্য ন্যারেটর রিফ্রেন ফ্রম লিভিং দ্য ট্রেন অ্যাট দেউলি টু সার্চ ফর দ্য গার্ল? তিনি কেন, মানে ন্যারেটর কেন ট্রেনটা ছেড়ে মেয়েটিকে ওখানে খুঁজতে চাননি? হ্যাঁ, তিনি কেন এরকমটা করেছিলেন? কী জন্য? দেখো বলছি, হি ফিয়ার্স দ্য আননোন, তিনি এটা অজানা ভয় পাচ্ছিলেন, এই জন্য? না, এটা নয় কিন্তু। তাহলে হি ওয়ান্টস টু প্রিজার্ভ দ্য মেমোরি অফ আর অ্যাজ ইট ইজ, তিনি ব্যাপারটাকে একটা স্মৃতি করে রাখতে চেয়েছিলেন, এই জন্য তিনি মেয়েটিকে খুঁজতে চাননি ওখানে, এরকমটা কি হতে পারে কিন্তু। দেখি সেটা পড়ি, হি ইজ কনসার্ন অ্যাবাউট মিসিং হিজ ডেস্টিনেশন, তিনি বেশি ছিলেন চিন্তিত যে তিনি তার গন্তব্যকে হারিয়ে ফেলবেন, মানে দেহেরা যাওয়াটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল মেয়েটিকে খোঁজার থেকে। এটা কি? না, এটাও নয়। হি বিলিভস হি হ্যাজ ফরগটেন হিম, তিনি মনে করেছিলেন মেয়েটি হয়তো তাকে ভুলে গেছে, না, এটাও না কিন্তু। তো এখানে কিন্তু কোনটা হবে বলো তো? এখানে কিন্তু বিয়েরটা হবে। কি? হি ওয়ান্টস টু প্রিজার্ভ দ্য মেমোরি অফ হার অ্যাজ ইট ইজ, তিনি এই ব্যাপারটাকে একটা স্মৃতি করে রাখতে চেয়েছিলেন, এই আর কি। এবার দেখো পরে আসছি। হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দেউলি স্টেশন? লেখক এই দেউলি স্টেশনটাকে কি করে বর্ণনা করেছিলেন? দেখো, বাসলিং অ্যাক্টিভিটি, কি ওখানে খুব কাজকর্ম হুড়োহুড়ি হয় এরকমটা? না, ওটা একদম ফাঁকা ছিল কিন্তু, এটা না। এ স্লিপি লোনলি প্লেস, এটা হতে পারে। এ ক্রাউডেড অ্যান্ড ক্যাওয়াটিক হাব, একটা ভিড়ে পরিপূর্ণ এবং কি চেঁচামেচিতে পূর্ণ জায়গা ছিল, তা কিন্তু না, এটা কিন্তু এরকম স্টেশন ছিল না, ঠিক আছে। এ বিউটিফুল অ্যান্ড ওয়েল কেপ্ট স্টেশন, একটা সুন্দর এবং কি একটা পরিপাটি স্টেশন ছিল, না, এরকমটাও ছিল না। এটা কি? এটা দেখো বিয়েরটা হবে, এ স্লিপি লোনলি প্লেস,
একটা ঘুমন্ত এবং কি ফাঁকা একটা জায়গা ছিল এই দেউলি স্টেশনটা। তো এখানে 50-এর বি হচ্ছে অ্যান্সার। এবার দেখো 51 যাচ্ছি। তো এবার দেখো এসছি 51 নম্বরটাই কি বলছে দেখো, হোয়াট ডাজ দ্য ন্যারেটর ডিসাইড অ্যাবাউট রিভিজিটিং দেউলি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে গল্পের শেষে ন্যারেটর দেউলিতে পুনরায় যাওয়ার ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছিল। দেখি পড়ি অপশানগুলোতে কি বলছে। হি প্রমিস টু সার্চ ফর দ্য গার্ল, তিনি কথা দিয়েছিলেন যে তিনি গিয়ে কী করবেন, মেয়েটিকে খুঁজবেন ওখানে। হি রিজলভস নট টু ভিজিট দ্য স্টেশন এগেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, রিজলভ মানে সিদ্ধান্ত নেওয়া, কি যে তিনি ওই স্টেশনে মানে দেউলি স্টেশনে আর কখনো যাবেন না। হি ডিসাইডস টু লিভ দ্য থিংস অ্যাজ দে আর, তিনি ঠিক করেছিলেন ব্যাপারটা যেমন রয়েছে তেমনই থাকুক। হ্যাঁ, তারপরে হি মেক্স প্ল্যানস টু স্টে ইন দেউলি, তিনি প্ল্যান করেছিলেন যে তিনি কি দেউলিতে থাকবেন না, এটা কিন্তু নয়। তো এখানে কিন্তু সি এর অ্যান্সারটা কিন্তু হবে, কি বলছে সি এ, হি ডিসাইডস টু লিভ থিংস অ্যাজ দে আর, তিনি ঠিক করেছিলেন যে যেমনটা রয়েছে ব্যাপারটা তেমনই থাকুক। এর অর্থ হচ্ছে তিনি ওখানে গিয়ে মেয়েটিকে খুঁজবেন না, মেয়েটি আসছে না তো আসছে না, হ্যাঁ তিনি এর থেকে বেশি কিছু তিনি মেয়েটিকে খুঁজবেন না, ব্যাপারটা যেমন রয়েছে তেমনটাই থাকুক। তো এখানে 51 সি এরটা হচ্ছে। এবার দেখো 52 যাচ্ছি। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ট্রেন ইন দ্য স্টোরি, মানে এই গল্পে যে ট্রেনটা করে ন্যারেটর যাচ্ছিলেন সেই ট্রেনটার সিগনিফিকেন্স অর্থাৎ তাৎপর্যটা কি। দেখো এটা কি বলছে, ইট সিম্বলাইজেস দ্য কন্টিনিউটি অফ লাইফ, এটা কি বোঝাচ্ছে যে জীবন সবসময় চলমান, এই ব্যাপারটা বোঝাচ্ছে এই ট্রেনটা। দেখে বিয়েটা পড়ি। ইট রিপ্রেজেন্ট দ্য ন্যারেটার্স অ্যাটাচমেন্ট টু দেউলি, ট্রেনটা কি বোঝাচ্ছে, যে ট্রেনটা বোঝাচ্ছে যে ন্যারেটারের সঙ্গে এই দেউলি স্টেশনটা পারস্পরিক যুক্ত রয়েছে, ঠিক আছে, যুক্ত, এটা বোঝাচ্ছে। সিটটা দেখো কি বলছে, ইট প্রোভাইডস এ লিঙ্ক বিটুইন রুরাল অ্যান্ড আরবান ইন্ডিয়া, যে ট্রেনটা যেন এই গ্রাম্য এবং শহরে ভারতকে এক করছে, যুক্ত করছে। রুরাল মানে গ্রাম্য আর আরবান মানে হচ্ছে শহরে, ঠিক আছে। তো এখানে সি এরটাই হলো। দেখো ডিএটা কি বলছে, বোথ এ আর সি, এখানে কি বলছে ডিএটাও, তো এখানে ডিএটা কি বলছে, এ এবং সি হচ্ছে সঠিক। তো এ কি বলছে, ইট সিম্বলাইজেস দ্য কন্টিনিউটি অফ লাইফ, জীবন যে সবসময় চলমান এই ব্যাপারটা। আর সি কি বলছে, এই যে ইট প্রোভাইডস এ লিঙ্ক বিটুইন রুরাল অ্যান্ড দ্য আরবান ইন্ডিয়া। আচ্ছা, এর অর্থটা হচ্ছে যে কি ট্রেনটা কিসের প্রতীক, যে দ্য কন্টিনিউটি অফ লাইফ, জীবন যে সবসময় চলমান। এই যে লেখক যে মেয়েটিকে তৃতীয়বার দেখতে পেলেন না, তার এর ফলে কি লেখক একদম স্তব্ধ হয়ে গেলেন, লেখকের কি মনটা খারাপ হয়ে গেল না, লেখক কিন্তু তার লাইফটাকে এগিয়ে নিয়ে গেলেন। হ্যাঁ, তিনি কিন্তু মেয়েটির জন্য নিজের জীবনটাকে বন্ধ করে দেননি, বা তিনি মেয়েটিকে চিন্তা করে নিজের জীবনের কাজগুলোকে বন্ধ করে দেননি। এটা কিন্তু একটা কি জীবনের ধর্ম, জীবন কিন্তু কখনো কোনো কিছুর জন্য থমকে থাকে না, কেমন, এটাই কিন্তু বোঝাচ্ছে এই লাইনটার মধ্যে দিয়ে, মানে এটা দিয়ে। আর সেটা কি বলছে, ইট প্রোভাইডস এ লিঙ্ক বিটুইন রুরাল অ্যান্ড আরবান ইন্ডিয়া, ট্রেনটা কি বোঝাচ্ছে, যে গ্রাম্য এবং শহরে যে ভারত রয়েছে তাদের মধ্যে একটা সংযোগ সাধন করছে। মেয়েটি ছিল গ্রামের আর লেখক হচ্ছে শহরের, তো এদের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হয়েছিল সেটা ক্ষণিকক্ষণের জন্যই হোক না কেন, হ্যাঁ তাও সেটা কিন্তু এই ট্রেনটাই করেছিল, ঠিক আছে। তো এই বিষয়টা বোঝাচ্ছে। তো এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি এরটা, ঠিক আছে, এ এবং সি হচ্ছে এখানে সঠিক উত্তরটা। এইভাবে এবার দেখো 53 নম্বরটা যাচ্ছে। হোয়াই ডাজ দ্য গার্লস অ্যাবসেন্স অ্যাট দ্য স্টেশন, কেন মেয়েটির অনুপস্থিতিটা সেই স্টেশনে লিভ এ লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য ন্যারেটর, ব্যাপারটা ন্যারেটরের মনের মধ্যে দীর্ঘমেয়াদী একটা ছাপ ফেলেছিল। কেন ফেলেছিল দেখো বলছি। দেখো এটা দেখো কি বলছে, যে ইট রিপ্রেজেন্টস এ লস অফ অ্যান আনস্পোকেন বন্ড, এটা কি বোঝাচ্ছিল, যে লেখক এবং মেয়েটির মধ্যে কিন্তু কোনো রকম কোনো কথা হয়নি, এটা একটা আনস্পোকেন বন্ড ছিল, বন্ড মানে একটা সম্পর্ক, ঠিক আছে, এই ব্যাপারটাকে কোয়ালিফাই করছে, বোঝাচ্ছে নাকি। ইট রিফ্লেক্টস দ্য ন্যারেটার্স ইনঅ্যাবিলিটি, এটা বোঝাচ্ছে লেখকের কি বা ন্যারেটারের অসমর্থতা, ঠিক আছে, টু অ্যাক্ট অন হিজ ইমোশনস, হ্যাঁ তার মধ্যে যে ইমোশন সৃষ্টি হয়েছিল সেই অনুযায়ী কাজ করাতে তিনি পারেননি, ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে,
দেখো সেটা বলছি, ইট সিম্বলাইজেস দ্য ইমপারমানেন্স অফ হিউম্যান রিলেশনশিপ। ঠিক আছে, মানুষের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় সেটা যে চিরতরে একভাবে থাকে না, এটা এখানে বোঝাচ্ছে। নাকি দেখো ডেটা বলছে অল অফ দ্য অ্যাবভ, নাকি ওপরের ABC তিনটেই ঠিক। হ্যাঁ অবশ্যই তিনটে ঠিক, এখানে ডি কিন্তু সঠিক উত্তর, কারণ এই তিনটে বিষয় কিন্তু হ্যাঁ মানে এখানে বোঝাচ্ছে। এই তিনটে বিষয়ের জন্যই কিন্তু লেখক মেয়েটিকে ভুলতে পারছিল না। ঠিক আছে, এই তিনটে টপিক কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। এখানে কি হলো 53 ডেটটা হচ্ছে সঠিক উত্তর। দেখো এবার 54 যাচ্ছি। হাউ ডাজ দ্য ন্যারেটার ফিল, ন্যারেটার কেমন অনুভব করেছিলেন অ্যাবাউট রিটার্নিং টু দেউলি, দেউলিতে ফেরার, লেটার ইন লাইফ, তার পরবর্তী জীবনে তার কেমন মনে হয়েছিল বা তিনি কেমন অনুভব করেছিলেন। দেখি পড়ি। হি ইজ হোপফুল অ্যাবাউট ফাইন্ডিং দ্য গার্ল, তিনি আশাবাদী ছিলেন যে তিনি মেয়েটিকে কি দেখতে পাবেন। বেটা বলছে হি ইজ ইনডিফারেন্ট টু দ্য প্লেস, তিনি ওই জায়গাটির প্রতি উদাসীন হয়ে পড়েছিলেন, মানে কি তিনি জায়গাটাকে অতটা গুরুত্ব দিতেন না, এরকমটা কি। সেটা পড়ি। হি ইজ নস্টালজিক বাট ডাজ নট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য মেমোরি, তিনি নস্টালজিক মানে কি তিনি অতীতের কথা পছন্দ করতেন ভাবতে, কিন্তু তিনি কি মানে তার স্মৃতিটাকে তিনি কি বিরক্ত করতে চাইতেন না বা চাননি, এরকম কি। দেখি ডিটা পড়ি। হি ইজ এগার টু আন্ডারস্ট্যান্ড হোয়াই সি ডিসঅ্যাপিয়ার্ড, তিনি জানতে ইচ্ছুক ছিলেন যে কেন মেয়েটা এইভাবে অদৃশ্য হয়ে গেল। তো এখানে উত্তর কোনটা হবে, এখানে উত্তর কিন্তু হবে সি এরটা। দেখো সি এরটা হবে কেন, হি ইজ নস্টালজিক, তার ভাল লাগতো অতীতের কথা মানে মনে করতে, কিন্তু কি বাট ডাজ নট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য মেমোরি, কিন্তু তিনি কি তার স্মৃতিটাকে তিনি কি বিভ্রান্ত বা বিরক্ত করতে চাইতেন না, এটাই এই জন্যই কিন্তু তিনি কি মেয়েটিকে পরবর্তীকালে খুঁজতে চাননি। তিনি চেয়েছিলেন যে এই যে ব্যাপারটা মেয়েটার সঙ্গে তার যে সাক্ষাৎটা হলো সেটা যেন কি সারা জীবন এইরকম একটা মিস্ট্রি একটা রহস্য হয়ে থেকে যায়। তিনি এটাই চেয়েছিলেন, তাই তিনি মেয়েটার কোনো খোঁজখবর পরবর্তীকালে নেননি। তো এখানে 54 সিএরটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরেরটা যাচ্ছি। হোয়াট ইমোশন ডমিনেটস দ্য ন্যারেটারস টোন, কোন মানসিক অবস্থাটা ন্যারেটারের ভাবনাটাকে ডমিনেট করেছিল থ্রু আউট দ্য স্টোরি, পুরো গল্প জুড়ে। দেখি এক্সাইটমেন্ট, তিনি খুবই উত্তেজিত ছিলেন এই ব্যাপারটা। দেখো বিয়েটা বলছে কি রিগ্রেট অ্যান্ড লঙ্গিং, তার মধ্যে কি একটা এই যে রিগ্রেট মানে কি একটা অনুশোচনা হচ্ছিল, ঠিক আছে, আর লঙ্গিং মানে কি একটা ইচ্ছা বা ডিজায়ার সৃষ্টি হচ্ছিল, এই ব্যাপারটা। নাকি অ্যাঙ্গার অ্যান্ড বিটারনেস, রাগ এবং তিক্ততা, নাকি জয়ফুল রেমিনিসিয়েন্স, ঠিক আছে, এটা আনন্দময় অতীতের বিষয় যেটা তিনি স্মৃতিচারণ করছিলেন, এই ব্যাপারটা কোনটা হয় বলো তো, এখানে কিন্তু বিয়েরটা হবে। হ্যাঁ রিগ্রেট অ্যান্ড লঙ্গিং, মেয়েটাকে তিনি যখন পরবর্তীকালে পেলেন না, মানে মেয়েটিকে তিনি যখন দেখতে পেলেন না ওই প্ল্যাটফর্মে, তখন কিন্তু তার মধ্যে রিগ্রেট মানে কি অনুসূচনা বোধ হচ্ছিল, এবং লঙ্গিং অর্থ হচ্ছে তিনি মেয়েটিকে চাইছিলেন। তিনি কেন দ্বিতীয়বার দেখার পরে মেয়েটিকে কিছু বললেন না, মেয়েটিকে তার সঙ্গে নিয়ে গেলেন না, এই ব্যাপারটা তাকে কি কুড়ে কুড়ে খাচ্ছিল। হ্যাঁ এই জন্যই তার মধ্যে কি রিগ্রেট এবং লঙ্গিং ব্যাপারটা সৃষ্টি হচ্ছিল বা তৈরি হচ্ছিল। তো এখানে 55 বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরেরটা যাচ্ছি। হোয়াট ইজ দ্য গার্লস রোল ইন দ্য স্টোরি, তো এই গল্পে মেয়েটির ভূমিকা কী ছিল দেখি পড়ি। সি ইজ এ মেজর ক্যারেক্টার উইথ এ ডিটেলড ব্যাক স্টোরি, তিনি একটা প্রধান চরিত্র ছিলেন, তার সঙ্গে কি তার সঙ্গে একটা ব্যাক স্টোরি ভালো ছিল মেয়েটিকে কেন্দ্র করে। বিয়েটা পড়ি। সি সার্ভস অ্যাজ এ সিম্বল অফ ফ্লিটিং বিউটি অ্যান্ড মিস্ট্রি, তিনি কিসের প্রতীক ছিলেন, মেয়েটির কিসের প্রতীক ছিল, সৌন্দর্য এবং কি মিস্ট্রি এবং কি রহস্যময়তা। কেমন সৌন্দর্য, ফ্লিটিং বিউটি, যে সৌন্দর্যকে ধরে রাখা যায় না, যে সৌন্দর্য কি পালিয়ে যায়, এমন একটা বিষয় তার মধ্যে ছিল। সেটা পড়ি। সি রিপ্রেজেন্টস অ্যাম্বিশন অ্যান্ড রেজিলিয়েন্স, তার মধ্যে কি একটা অ্যাম্বিশন মানে কি একটা লক্ষ্য ছিল, ঠিক আছে, এই ব্যাপারটা বোঝাচ্ছে। ডিটা কি বলছে, সি ইজ এ সিম্বল অফ হোপ অ্যান্ড ফুলফিলমেন্ট, তার মধ্যে সে কিসের প্রতীক ছিল, হোপ মানে কি আশা, আর ফুলফিলমেন্ট বলতে পূর্ণতা, এগুলোর প্রতীক নাকি মেয়েটা ছিল। তো এখানে কোনটা হবে 56 ABCD এর মধ্যে, এটা কিন্তু বিয়েরটা হবে। দেখো বিয়েরটা কী হবে এখানটাতে, সি সার্ভস অ্যাজ এ সিম্বল অফ ফ্লিটিং বিউটি অ্যান্ড মিস্ট্রি,
সে কিসের প্রতীক ছিল? এই যে একটা ফ্লিটিং বিউটি আর মিস্ট্রি, ঠিক আছে। তো এখানে 56 বিয়েরটা হচ্ছে। এবার দেখো পরেরটা যাচ্ছি। হোয়াট ডাজ দেওলি স্টেশন রিপ্রেজেন্ট ইন দ্য ন্যারেটার্স লাইফ? এই দেওলি স্টেশনটা ন্যারেটারের জীবনে কি তুলে ধরেছে? দেখো, এ ফরগটেন চ্যাপ্টার, একটা ভুলে যাওয়া অধ্যায়, এ পয়েন্ট অফ ইমোশনাল কানেকশান, একটা স্থান যেখানে কি ন্যারেটারের মধ্যে একটা ইমোশনাল সংযোগ সৃষ্টি হয়েছিল, এইটা নাকি এ সিম্বল অফ রিগ্রেট অ্যান্ড নস্টালজিয়া? কিসের? তার মধ্যে কি এটা নস্টালজিয়া আর অনুশোচনার বোধ ছিল, এটা নাকি বোথ বি অ্যান্ড সি? এটা কিন্তু দেখো ডিএডটা কিন্তু হবে বি অ্যান্ড সি, মানে বি এরটাও সঠিক, আবার দেখো সি এরটাও সঠিক, ঠিক আছে। মানে এই পয়েন্ট অফ ইমোশনাল কানেকশান আর একটা হচ্ছে কি সিম্বল অফ রিগ্রেট অ্যান্ড নস্টালজিয়া। এই দুটো বিষয় কিন্তু আমি আগের বেশ কয়েকটা এমসিকিউ কোশ্চেন অ্যান্সারে বলেছি, এর অর্থ তোমাদেরকে বলেছি। তো এখানে হবে কি বি আর সি, অর্থাৎ এখানে কিন্তু ডিএডটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, ডিএডটা, যেখানে বি সি দুটোকেই সঠিক বলে গ্রহণ করছে। তো এই গেল 57। এবার দেখো আসছি 58-এ। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য ন্যারেটার্স রিলেশনশিপ উইথ দ্য গার্ল? মানে চারটে যে পয়েন্ট দিয়েছে এখানটাতে, চারটের মধ্যে কোন পয়েন্টটা বেশ ভালো মতো বোঝাচ্ছে ন্যারেটারের সঙ্গে মেয়েটির সম্পর্কটাকে? কোনটা দেখি? এ ফ্লিটিং সাইলেন্ট কানেকশান, দেখো, হ্যাঁ, একটা পালিয়ে যাওয়া নীরব যোগাযোগ। এ ডিপ অ্যান্ড লাস্টিং ফ্রেন্ডশিপ, একটা গভীর এবং কি লাস্টিং বলতে যেটা বহুদূর পর্যন্ত থাকে, ঠিক আছে, একটা বন্ধুত্ব, এইটা কি দেখি? এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং উইথ শেয়ার্ড গোলস, একটা সাধারণ বোঝাপড়া এবং যাদের মধ্যে কি একই উদ্দেশ্য থাকে, এটা তো নয় অবশ্যই। দেখো, এ ওয়ান সাইডেড অবসেশন, মানে কি একদিককার একটা যে কামনা বা একটা বাসনা, এই ব্যাপারটা। তো কোনটা এখানে হবে যে বিষয়টা ন্যারেটারের সঙ্গে মেয়েটার সম্পর্কটাকে বোঝাচ্ছে? এটা কিন্তু ডিএডটা হবে। দেখো, হ্যাঁ, ওয়ান সাইডেড অবসেশন। এই যে সাক্ষাৎটা হয়েছিল ন্যারেটারের সঙ্গে মেয়েটির, এখানে কিন্তু ন্যারেটারই বেশি পাগলামো করছিল, মেয়েটি কিন্তু সেরকমভাবে কিছু দেখায়নি বলতে মেয়েটি তার নিজের কোনো রকম মানে আবেগ বা ভালোবাসা বা ভালো লাগার ব্যাপারটা দেখায়নি, কিন্তু ন্যারেটারই কিন্তু পাগলের মতো করছিল, ঠিক আছে। মেয়েটিকে দেখার জন্য সে বারবার এক্সাইটেড হয়ে পড়ছিল, ঠিক আছে। তো এটা কিন্তু ন্যারেটারের দিক থেকেই হচ্ছিল, মেয়েটার দিক থেকে কিন্তু হয়নি। তো এখানে কী হবে? দেখো 58 হবে ডিএডটা, ঠিক আছে, এটা হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। দেখো তারপরটা যাচ্ছি। হোয়াই ইজ দ্য ন্যারেটার হেজিটেন্ট টু এনকোয়ার অ্যাবাউট দ্য গার্লস ফেট? কেন ন্যারেটার ইতস্তত বোধ করছিল মেয়েটির সম্পর্কে জানতে, মেয়েটির কী হয়েছে না হয়েছে এটা জানতে তিনি কেন ইতস্তত বোধ করছিলেন? দেখি পড়ি। হি ফিয়ার্স লার্নিং সি হ্যাজ মুভড অন। তিনি হয়তো ভয় পাচ্ছিলেন এটা জানতে যে মেয়েটা কি আর ওখানে নেই, সে তার জীবনে এগিয়ে গিয়েছে। দেখো বিয়েটা বলছে হি ওয়ান্টস টু অ্যাভয়েড স্পয়েলিং হিজ মেমোরি অফ হার। সে চায়নি কি যে মেয়েটিকে কেন্দ্র করে তার মধ্যে যে স্মৃতি তৈরি হয়েছিল সেটা নষ্ট করতে। সেটা কি বলছে? হি ইজ কনসার্নড অ্যাবাউট দ্য কি প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস। মানে তিনি ভাবছিলেন যে মেয়েটিকে নিয়ে ভাবনা চিন্তা করলে পারে তার জীবনে কিছু সমস্যা আসতে পারে, এই বিষয়ে তিনি হয়তো এই জন্য তিনি হয়তো মেয়েটিকে খুঁজতে চাননি। ডিটা কি বলছে? বোথ এ আর বি, এ এবং বি নাকি সঠিক বলছে এখানটাতে। তো এখানে কিন্তু দেখো ডিএডটা হবে, অর্থাৎ এ আর বি। এখানে কি বলছে দেখো, হি ফিয়ার্স লার্নিং সি হ্যাজ মুভড অন। তিনি হয়তো ভয় পাচ্ছিলেন যে মেয়েটা হয়তো কি তার কাছে আর নেই বা তাকে নিয়ে ভাবনা চিন্তা করেও না, সে তার জীবনে এগিয়ে গিয়েছে, এটা তিনি জানতে চাননি। মানে এটা যে তিনি জানতে পারবেন বেশি খোঁজাখুঁজি করলে পারে, এটা তিনি ব্যাপারটাকে মানতে বা জানতে চাননি। আর দেখো বলছে বিয়েরটা, হি ওয়ান্টস টু অ্যাভয়েড স্পয়েলিং হিজ মেমোরি অফ হার। মানে কি তিনি চাননি যে মেয়েটিকে কেন্দ্র করে তার মধ্যে যে স্মৃতির সৃষ্টি হয়েছে সেটা মেয়েটিকে খোঁজাখুঁজি করার মধ্য দিয়ে নষ্ট হয়ে যাক। তো এখানে কী হচ্ছে দেখো 59-এর ডিএডটা হবে, ঠিক আছে, এটা দেখো তারপরে যাচ্ছি। হোয়াই ডাজ দ্য ন্যারেটার ফিল এ স্পেশাল কানেকশান টু দেউলি? কেন ন্যারেটার ওই দেউলি স্টেশনের প্রতি একটা বিশেষ সংযোগ অনুভব করেছিলেন? কী জন্য? দেখো, ইট ওয়াজ হিজ বার্থ প্লেস, ওটা নাকি বলছে ওর জন্মস্থান, না এরকমটা নয় কিন্তু। ইট ওয়াজ অ্যান অর্ডিনারি স্টেশন, এটা একটা সাধারণ স্টেশন ছিল, মেড এক্সট্রা অর্ডিনারি বাই দ্য গার্ল, যেটা কি ওই মেয়েটা অসাধারণ করে তুলেছিল। মেয়েটার জন্যই কিন্তু ওই স্টেশনটা ন্যারেটারের কাছে এতটা আগ্রহের বিষয়বস্তু হয়ে উঠেছিল।
তো এটা কিন্তু হতে পারে, ঠিক আছে, বিয়েটা কিন্তু এখানে হতে পারে। দেখি সি আর ডি পড়ি। হি ফ্রিকুয়েন্টলি ভিজিটেড উইথ ফ্যামিলি। লেখক নাকি ন্যারেটর নাকি মাঝে মধ্যেই তার পরিবারকে নিয়ে এখানে আসতেন, তা না কিন্তু, সেটা না কিন্তু। ইট ওয়াজ হোয়ার হি কমপ্লিটেড হিজ স্টাডিজ। এখানে নাকি তিনি তার পড়াশোনা শেষ করেছিলেন, তা কিন্তু নয়। তো এখানে কী হবে? তো এখানে কিন্তু হবে দেখো বিয়েরটা। ইট ওয়াজ অ্যান অর্ডিনারি স্টেশন মেড এক্সট্রাঅর্ডিনারি বাই দ্য গার্ল। এটা ঠিক আছে, মেয়েটা কিন্তু এই দেওলি স্টেশনটাকে বিশেষ করে তুলেছিল লেখকের কাছে বা ন্যারেটরের কাছে। এইটা দেখো, তারপরটা আসছি। হাউ ডাজ রাস্কিন বন্ড পোট্রে দ্য গার্লস ক্যারেক্টার। মানে রাস্কিন বন্ড কীভাবে মেয়েটির চরিত্রটাকে তুলে ধরেছিলেন। দেখো এটা বলছে অ্যাজ টকেটিভ অ্যান্ড আউটগোয়িং। মেয়েটা খুব কথা বলতো, হ্যাঁ, এরম ধরনের ব্যাপারটা কি। দেখো বিয়েটা বলছে অ্যাজ মিস্টেরিয়াস অ্যান্ড গ্রাউন্ডেড। মেয়েটা খুব রহস্যময় ছিল এবং চুপচাপ ছিল। এটা কি? সেটা পড়ি অ্যাজ টিমড অ্যান্ড ফিয়ারফুল। খুব ভীতু এবং খুব ভয় পেয়ে যাওয়া মেয়ে ছিল, এরম কি। ডেটটা পড়ি অ্যাজ সেলফিশ অ্যান্ড ইনডিফারেন্ট। স্বার্থপর এবং কি উদাসীন ছিল। তো এখানে এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে বলো তো? এখানে কিন্তু বিয়েরটা হবে। মেয়েটা মিস্টেরিয়াস ছিল এবং গ্রাউন্ডেড, মানে চুপচাপ এবং কি রহস্যময় ছিল। তো এখানে 61-র বিয়েরটা হবে, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য ন্যারেটার নোটিস অ্যাবাউট দ্য গার্লস অ্যাপিয়ারেন্স। মেয়েটির অ্যাপিয়ারেন্স নিয়ে ন্যারেটার কী দেখেছিল? দেখো বলছে সি ইজ ড্রেসড ইন এ সিম্পল ক্লোথস। মেয়েটা একটা সাধারণ পোশাক পরেছিল। সি ওয়্যার্স এক্সপেন্সিভ জুয়েলারি। ও খুব দামি গহনাপত্র পরেছিল। দেখো সি হ্যাজ এ কনফিডেন্ট স্মাইল অ্যান্ড শার্প ফিচার্স। ওর মধ্যে একটা কনফিডেন্ট স্মাইল বলতে একটা আত্মবিশ্বাসী হাসি ছিল এবং কি খুব তীক্ষ্ণ বৈশিষ্ট্য ছিল মেয়েটির মধ্যে। নাকি সি ক্যারিজ অ্যান এয়ার অফ স্যাডনেস। মেয়েটির মধ্যে একটা দুঃখের ভাব ছিল। তো এখানে কোনটা হবে বলো তো? এবিসিডি এর মধ্যে এখানে কিন্তু এটা হবে কি, মেয়েটা কিন্তু একটা সিম্পল ক্লোথ পরেছিল, সাধারণ পোশাক পরেছিল, ঠিক আছে এইটা। তো এখানে 62-র এটা হচ্ছে। এবার দেখো আসি 63-তে। হোয়াট রিকারিং থট হান্টস দ্য ন্যারেটার থ্রু আউট দ্য স্টোরি। পুরো গল্প জুড়ে কোন ভাবনাটা লেখককে তাড়া করে যাচ্ছিল? কোন ভাবনাটা দেখো বলছি। হি রিগ্রেটস নট আস্কিং দ্য গার্ল হার নেম। তিনি অনুশোচনা বোধ করছিলেন যে তিনি কেন মেয়েটির নাম জিজ্ঞেস করলেন না। এটা কি না। হি উইসেস হি হ্যাড গটেন অফ দ্য ট্রেন টু টক টু হার। তিনি চেয়েছিলেন যে তিনি যেন কি ট্রেন থেকে নামেন এবং মেয়েটির সঙ্গে কথা বলেন। সেটা কি বলছে? হি ওয়ান্ডার্স ইফ দ্য গার্ল ওয়াজ এ ফ্র্যাগমেন্ট অফ হিজ ইমাজিনেশন। মানে তিনি ভেবেছিলেন তিনি যেমনটা ভাবেন মেয়েটিকে নিয়ে, মেয়েটি যেন তার মনের মতনই মেয়ে ছিল। এটা কি? দেখি ডিটা পড়ি। হি রিগ্রেটস নট স্টেইং লঙ্গার অ্যাট দেউলি। তিনি খুব মানে কি অনুশোচনা বোধ করছিলেন যে তিনি কেন দেউলিতে বেশিক্ষণ থাকলেন না। তো এখানে কোনটা হবে 63-র এবিসিডি এর মধ্যে? এখানে কিন্তু বিয়েরটা হবে। কি হবে? হি উইসেস হি হ্যাড গটেন অফ দ্য ট্রেন টু টক টু হার। তিনি কি চেয়েছিলেন যে তিনি যেন ট্রেন থেকে নামেন এবং মেয়েটির সঙ্গে কথা বলেন। তিনি কিন্তু সেটা করেননি। এবার দেখো আসছি পরেরটাই। হোয়াট ডাজ দ্য ন্যারেটার বিলিভ। ন্যারেটার কি বিশ্বাস করেছিলেন মাইট হ্যাপেন, ঘটতে পারত কি, ইফ হি ইনভেস্টিগেটস দ্য গার্লস ওয়্যার অ্যাবাউটস। মানে তিনি বলছেন যে তিনি যদি মেয়েটির সম্পর্কে জানতে চাইতেন বা জানার চেষ্টা করতেন তাহলে পরে কি ঘটতে পারত। দেখো বলছে এখানটাতে হি উইল ডিসকভার সি হ্যাজ মুভড অন ব্রেকিং দ্য ম্যাজিক অফ দেয়ার কানেকশান। তার কী মনে হতো? তিনি ভাবতেন হয়তো মেয়েটা তাদের মধ্যেকার যে সংযোগটা, যে একটা সাক্ষাৎ হয়েছিল, এটাকে ভুলে গিয়ে মেয়েটা এগিয়ে গিয়েছে। এর প্রতি তিনি ভয় পাচ্ছিলেন নাকি। হি উইল ফাইন্ড হার অ্যান্ড রিকিন্ডল দেয়ার বন্ড। তিনি ভয় পাচ্ছিলেন যে মেয়েটির সঙ্গে তার দেখা হয়ে যাবে এবং তিনি হয়তো মেয়েটির সঙ্গে আবার পুনরায় তাদের যে সম্পর্কটা, বন্ডটা তৈরি করবেন। হি উইল রিয়েলাইজ, তিনি জানতে পারবেন সি ওয়াজ নেভার সিগনিফিক্যান্ট, যে মেয়েটা তার জীবনের কোনো তাৎপর্যপূর্ণ বিষয় নয়, এমনটা তার মনে হতে পারত তিনি যদি খুঁজতেন মেয়েটিকে। হি উইল ক্রিয়েট আননেসেসারি ড্রামা। হয়তো কি তিনি এরমটা করে কি একটা অপ্রয়োজনীয় নাটকের সৃষ্টি করতেন। তো এখানে 64-র কোনটা হবে এবিসিডি এর মধ্যে? এখানে কিন্তু এটা হবে। দেখো এই যে হি উইল ডিসকভার সি হ্যাজ মুভড অন ব্রেকিং দ্য ম্যাজিক অফ দেয়ার কানেকশান। ওদের মধ্যে যেটা কানেকশান সৃষ্টি হয়েছিল ওটাকে ভুলে গিয়ে মেয়েটা হয়তো এগিয়ে গিয়েছে। হ্যাঁ, মানে এর অর্থ হচ্ছে কি মেয়েটার লেখককে বা ন্যারেটরকে আর মনে নেই, এটা হয়তো তিনি জানতে পারবেন। তাই তিনি
হ্যাঁ, মেয়েটির সম্পর্কে আর কিছু জানতে চাননি পরবর্তীকালে, অর্থাৎ তিনি মেয়েটির বিষয়ে কোনো খোঁজখবর করতে চাননি। এই হচ্ছে 64। এবার দেখো আসছি 65-তে। হোয়াই ইজ দ্য গার্লস ডিসঅ্যাপিয়ারেন্স সিম্বলিক ইন দ্য স্টোরি? মানে মেয়েটা যে অদৃশ্য হয়ে গেছিলো এই ব্যাপারটা এতটা সিম্বলিক কেন এই গল্পে? দেখো বলছি, ইট রিপ্রেজেন্টস দ্য ফ্লিটিং নেচার অফ ইউথ অ্যান্ড বিউটি। এটা কি প্রকাশ করছে যে যুবক যুবতীদের মধ্যে যে সৌন্দর্য থাকে সেটা কিন্তু সবসময় ফ্লিটিং বিউটি হয়, ওটাকে কখনো কিন্তু ধরে রাখা যায় না, এক জায়গায় কিন্তু আবদ্ধ করে রাখা যায় না। এটা কি প্রকাশ করছে এখানে? দেখি বিয়েটা পড়ি। ইট শোজ হাউ লাইফ মুভস অন অফেন লিভিং আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন্স। জীবন কীভাবে এগিয়ে যায় মাঝে মধ্যে কি কিছু কিছু প্রশ্নের উত্তর না দিয়েই। কেমন? দেখো সেটা পড়ি। ইট হাইলাইটস দ্য ন্যারেটার্স ইনএবিলিটি। এটা প্রকাশ করছে লেখকের কি অক্ষমতা টু টেক কন্ট্রোল অফ হিজ লাইফ, তার জীবনকে নিয়ন্ত্রণ করার। মানে তিনি তার জীবনকে নিয়ন্ত্রণ করতে অক্ষম। এটা কি বোঝাচ্ছে? দেখো ডেটা বলছে কি অল অফ দ্য অ্যাবভ, মানে ওপরে যে কটাকে বলা হয়েছিল সে কটা নাকি বলছে সঠিক এই ক্ষেত্রে। এখানে কিন্তু ঠিকই বলেছে, হ্যাঁ ডিএটাই কিন্তু ঠিক আছে, সব কটা বিষয় কিন্তু এইখানে বোঝাচ্ছে। ঠিক আছে, হোয়াই ইজ দ্য গার্লস ডিসঅ্যাপিয়ারেন্স সিম্বলিক ইন দ্য স্টোরি? মেয়েটার যে হারিয়ে যাওয়াটা এই তিনটি বিষয়কে মেয়েটার হারিয়ে যাওয়াটা এই তিনটি বিষয়কেই কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, তো 65 হচ্ছে ডি এর উত্তরটা। এবার দেখো আসছি 66-তে। হোয়াট ডাজ দ্য ট্রেন জার্নি সিম্বলাইজ ইন দ্য স্টোরি? এই যে ট্রেনের যে যাত্রাটা হলো এটা কি বোঝাচ্ছে, কিসের প্রতীক এটা? দেখি, দ্য মনোটনি অফ দ্য রুটিন লাইফ। একটা বাঁধা ধরা জীবনের মধ্যে যে একটা মনোটনি মানে কি একটা একঘেয়েমি ভাব থাকে সেটা কি বোঝাচ্ছে? দেখো বিয়েটা বলছে দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড দ্য ট্রানজিট নেচার অফ এক্সপিরিয়েন্স। সময় যায় এবং তার সঙ্গে সঙ্গে কি অভিজ্ঞতাও বাড়ে। এটা কি বোঝাচ্ছে? সেটা পড়ি। দ্য আনপ্রেডিক্টেবিলিটি অফ হিউম্যান কানেকশানস। মানুষের মধ্যে যে সংযোগ সৃষ্টি হয় সেটা যে কতটা আনপ্রেডিক্টেবল, মানে কি যেটা আগে থেকে কোনো কিছু বলা যায় না। হ্যাঁ, মানুষ একভাবে সম্পর্কের ক্ষেত্রে এক হয়। একটা মানুষ একজনকে ভালোবেসে ফেলে, সে ভাবে কি সেই ভালোবাসাটা দীর্ঘমেয়াদী হবে, সে ভাবে কিন্তু সেটা হয় না। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। ডেটটা বলছে কি বি আর সি, হ্যাঁ বি এবং সিকে বলছে অবশ্যই বি আর সি। তো এখানে ডেটে হবে, এখানে কি বোঝাচ্ছে দেখো বি আর সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এই দুটো উত্তর হচ্ছে সঠিক, অর্থাৎ ডিএডটা। ঠিক আছে, তো এখানে 66 ডিএডটা হচ্ছে উত্তর। এবার দেখো আসছি 67-তে। হাউ ডাজ দ্য গার্লস প্রফেশন অ্যাড ডেপথ টু হার ক্যারেক্টার? মেয়েটা যে বিজনেসটা করতো, যে কাজটা করতো, সেটা কিভাবে তার চরিত্রের মধ্যে গভীরতা সৃষ্টি করেছিল? দেখি, ইট রিফ্লেক্টস হার সিম্পলিসিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এই ব্যাপারটা কি তার মধ্যেকার একটা সরলতা বোধ এবং কি স্বাধীনতার বোধটাকে প্রকাশ করেছিল। বিয়েটা পড়ি। ইট সিম্বলাইজেস দ্য ইকোনমিক স্ট্রাগল অফ রুরাল লাইফ। এটা কি বোঝাচ্ছিল যে গ্রাম্য জীবন কতটা কঠিন, কতটা স্ট্রাগলফুল, এটা প্রকাশ করছিল নাকি? সেটা পড়ি। ইট কন্ট্রাস্ট উইথ দ্য ন্যারেটার্স প্রিভিলেজ লাইফ। এটা কি দেখাচ্ছিল যে ন্যারেটারের জীবন থেকে মেয়েটির জীবন কতটা আলাদা। ঠিক আছে, আর ডেটা বলছে দেখো এ আর বি, অবশ্যই এ আর বি হবে কিন্তু। ঠিক আছে, এ আর বি কিন্তু সঠিক উত্তর এখানে। ঠিক আছে, তো এখানে ডিএটা হচ্ছে সঠিক। ঠিক আছে, 67 ডি হচ্ছে সঠিক। এবার দেখো আসছি 68-তে। হাউ ডাজ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এন্ড? এই গল্পটা কী করে শেষ হচ্ছে দেখি পড়ি। দ্য ন্যারেটার ফাইন্ডস ক্লোজার অ্যান্ড মুভস অন। ন্যারেটার কি কাছাকাছি আসেন, তারপরে কি তিনি এগিয়ে চলেন। দ্য ন্যারেটার রিমেইনস হান্টেড বাই দ্য মেমোরি অফ দ্য গার্ল। ন্যারেটার কিন্তু কি মেয়েটির স্মৃতির দ্বারা সবসময় কি তারা খেয়ে গেছে, মানে তিনি কিন্তু মেয়েটার কথা কোনো ভুলতে পারেননি। সেটা কি বলছে? দ্য ন্যারেটার রিভিজিটস দেওলি। ন্যারেটার আবার আসেন দেওলিতে অ্যান্ড মিটস দ্য গার্ল এগেইন। আবার তার সঙ্গে দেখা হয় মেয়েটার, না তা কিন্তু হয়নি এখানটাতে। দ্য ন্যারেটার রাইটস এ লেটার টু দ্য গার্ল। ন্যারেটার কিন্তু কোনো চিঠি লেখেনি মেয়েটিকে। ঠিক আছে, তো এটা ভুল। ঠিক আছে, আর এটাও কিন্তু ভুল। তো এখানে দেখো বলছে এ আর বি মধ্যে একটা আমাদেরকে বেছে নিতে হবে। তো এখানে কিন্তু দেখো বি এরটা হবে। দেখো এটা কি, দ্য ন্যারেটার রিমেইনস হান্টেড বাই দ্য মেমোরি অফ দ্য গার্ল। ন্যারেটার কিন্তু পরবর্তীকালে মেয়েটির যে স্মৃতি তার দ্বারা কিন্তু হান্টেড, মানে কি মানে তিনি কিন্তু কখনো মেয়েটির স্মৃতিটাকে ভুলতে পারেননি, মানে মেয়েটিকে ভুলতে তিনি পারেননি। ঠিক আছে, তো এটাই হচ্ছে উত্তরটা 68 বি। কেমন? দেখো এবার আসছি পরেরটায়। হোয়াট মেসেজ ডাজ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি কনভে অ্যাবাউট লাইফ অ্যান্ড রিলেশনশিপ?
এই যে নাইট ট্রেন অ্যাট দেওলি যে স্টোরিটা আমরা পড়লাম, এই যে স্টোরিটা কি প্রকাশ করছে জীবন এবং সম্পর্ককে কেন্দ্র করে, দেখি পড়ি। রিলেশনশিপ অলওয়েজ অফার ক্লোজার, সম্পর্ক সবসময় কি নৈকট্যকে বাড়ায়, সেটা কি দেখি তারপরগুলো পড়ি। সাম কানেকশনস আর ব্রিফ ইয়েট আনফরগেটেবল, কিছু কিছু সম্পর্ক ছোট্ট হয়, সংক্ষিপ্ত হয়, কিন্তু কি সেটাকে কখনো ভোলা যায় না। এটা কি বোঝাচ্ছে? দেখি সিয়েটটা পড়ি। লাইফ অলওয়েজ গ্র্যান্ড সেকেন্ড চান্স, জীবন কিন্তু সবসময় দ্বিতীয় সুযোগ দেয়। ডিটা পড়ি। নস্টালজিয়া ইজ এ বার্ডেন অন শুড অ্যাভয়েড, নস্টালজিয়া ব্যাপারটা যেটা কি মানুষকে তার অতীতের কথা ভাবায়, এটা একটা বোঝার মতো, যেটাকে কি মানুষকে এড়িয়ে যেতে হবে। তো ABCD এর মধ্যে কোনটা হবে? এটা কিন্তু হবে বিএডটা। দেখো এই যে বিএডটা। কেন? সাম কানেকশনস আর ব্রিফ ইয়েট আনফরগেটেবল, কিছু কিছু সম্পর্ক সংক্ষিপ্ত হয় কিন্তু ওগুলোকে কখনো কি ভোলা যায় না, যেটা ন্যারেটারের ক্ষেত্রে হয়েছিল। ন্যারেটারের সঙ্গে কিন্তু মেয়েটার দুবার দেখা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু মেয়েটাকে আর ভুলতে পারেননি। তো এখানে বিএডটা হচ্ছে 69-এর বিএডটা। ঠিক আছে, এবার দেখো লাস্টে আসছি 70-এ। হোয়াই ইজ দ্য গার্ল নেভার গিভেন এ নেম ইন দ্য স্টোরি, কেন মেয়েটাকে এই গল্পে কোনো নাম দেওয়া হয়নি? দেখো বলছি। টু এম্পোজাইজ হার রোল অ্যাজ এ সিম্বল অফ মিস্ট্রি অ্যান্ড ফ্লিটিং কানেকশন, এটা বোঝাতে কি যে তিনি একটা কি, যে সে একটা মিস্ট্রি মানে কি রহস্যময়তার প্রতীক মেয়েটা, আর ফ্লিটিং কানেকশন মানে কি যে সম্পর্ক কখনো কি এক জায়গায় স্থির থাকে না, যেটা সবসময় বিচ্ছিন্ন হয়, এটা বোঝাতে। বিয়েটা পড়ি। টু শো দ্য ন্যারেটার্স ল্যাক অফ ইন্টারেস্ট ইন হার আইডেন্টিটি, মানে কি ন্যারেটার যে মেয়েটির পরিচয় সম্পর্কে জানতে চাননি বা তিনি যে আগ্রহী ছিলেন না, এটা বোঝাতে। টু হাইলাইট হার আনইম্পর্টেন্স টু দ্য স্টোরি, গল্পে যে মেয়েটার গুরুত্ব কম সাধারণ, এটা বোঝাতে। নাকি টু মেক হার মোর রিলেটেবল টু দ্য রিডার্স, হ্যাঁ পাঠকদের কাছে মেয়েটাকে আরও ক্লিয়ারভাবে আরও পরিষ্কারভাবে বোঝাতে। তো এখানে কোনটা হবে? 70-এর ABCD এর মধ্যে এখানে কিন্তু এটা হবে। টু এম্পাসাইজ আর রোল অ্যাজ এ সিম্বল অফ মিস্ট্রি অ্যান্ড ফ্লিটিং কানেকশন, এটা কিন্তু ঠিক আছে 70-এর A। কেমন? তো এইভাবে আমি তোমাদেরকে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি থেকে প্রায় 70টার মতো কিন্তু MCQ টাইপ কোশ্চেন অ্যান্সার সলভ করে দেখিয়ে দিলাম। তো এই গেল পুরো টপিকটা। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যেভাবে আমি তোমাদেরকে প্রথম থেকে লাস্ট অবধি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিও। তো এই গেল, আজকে থাকছে এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সঙ্গে থেকো, বাই।